ওকে, তাহলে আজকে আমরা শুরু করব স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান এবং স্ট্যাটিক্সের আন্ডারে তোমার হচ্ছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস কাকে বলে? ধরো তোমার কাছে যে কোনো একটা বডি আছে, সে দেয়ার ইজ এ বডি, যে কোনো একটা বস্তু। এখন যদি এই বডিটা দেখো বা এই বস্তুটাকে দেখো, ইট ইজ মেড আপ অফ মেনি স্মল পার্টিকলস। যেমন আমাদের দেহ ছোট ছোট অনেক কোষ দিয়ে তৈরি, তেমনি এই বডিটাও কি হচ্ছে, ছোট ছোট অনেক এরকম অনেক পার্টিকেল দিয়ে তৈরি। তার মানে আমরা যে নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লাই করছিলাম, অ্যাকচুয়ালি সেই নিউটনস লজ অফ মোশনগুলো অ্যাপ্লাই করছিলাম আমরা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। তাই কোনো একটা বস্তুকে যদি কোনো রকম বাইরে থেকে ফোর্স দেওয়া হয়, তাহলে সে অনন্তকাল ছুটবে। তার মানে কি, এর উপর নিশ্চয়ই কোনো রকম বাধাজনিত ফোর্স, এনিথিং এরকম কিচ্ছু কাজ করছেই না, ও সোজা দৌড়াবে। কিন্তু এটা একটা পার্টিকেল। এরকম আমি যদি কতগুলো পার্টিকেলকে এখানে দিয়ে দিই একসাথে, ভালো করে বোঝো ব্যাপারটা, তাহলে এই যে আমি এক্সটার্নাল ফোর্স দেবো, এক্সটার্নাল ফোর্সের জন্য প্রত্যেকটা পার্টিকেলের তো আলাদা আলাদা করে ভেলোসিটি, আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট, এগুলো সব পাওয়া যাবে নাকি প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে? তখন এই যে জিনিসটা আমরা পেলাম, এটাকে তখন বলবো আমরা সিস্টেম অফ পার্টিকেলস। সো পার্টিকেল আর সিস্টেম অফ পার্টিকেলসের মধ্যে পার্থক্য কি? একটা পার্টিকেল মানে সিঙ্গেল একটা সেল, সিস্টেম অফ পার্টিকেল মানে আমাদের দেহ। দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন পার্টিকেল অ্যান্ড সিস্টেম অফ পার্টিকেলস। এই সিস্টেম অফ পার্টিকেলসের ক্ষেত্রে আমরা যদি এখন সিমেট্রি বডি ধরি, দেখো একটা সিমেট্রি বডি নিয়েছি, একটা অ্যাসিমেট্রিক বডি নিয়েছি। সিমেট্রি কাকে বলে? মানে কোনো একটা বডি, ধরো সে লাইক দিস, এর যদি মিডলে একটা মিরর বসানো হয়, মিরর, তাহলে বাঁদিকে যা আছে ডান দিকে যদি তাই থাকে, তাকে বলবো আমরা সিমেট্রি। যেমন টি, টি লেটারটা বলা হয় সিমেট্রি লেটার। কিন্তু কখনো তুমি কিউ লেটারটাকে সিমেট্রি লেটার বলতে পারবে না, বিকজ এর যে কোনো জায়গায় যদি মিরর বসানো যায় যে কোনো দিকে, তাহলে এ কোনোদিনও বাঁদিক ডান দিক উপর নিচ কখনো সমান হবে না। কিন্তু এখানে সমান হবে। তোমরা তো আইসোমার এরকম কনসেপ্ট পড়েছো নাকি? অপটিক্যাল আইসোমার, জানি না এখন অর্গানিক কেমিস্ট্রি পড়ানো হয়েছে কিনা, সেখানে পড়বে। তাহলে সিমেট্রি বডির ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস কোথায় সেটা বার করতে পারবো। হোয়াট ইজ সেন্টার অফ মাস? সেন্টার অফ মাস কাকে বলে? না তো আমরা ধরে নিই যে প্রত্যেকটা পার্টিকেলের বদলে এই পুরো বডিটার, আই রিপিট, যখন আমরা পুরো বডি বলবো তখন মাথায় রাখবে যে সেন্টার অফ মাসের কনসেপ্ট নেব। বডি মানে অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেল তার মধ্যে আছে, এই সিস্টেম অফ পার্টিকেল। আর একটা পার্টিকেল মানে সিম্পল একটা পার্টিকেল, যেমন এটা একটা ছোট পার্টিকেল, কিন্তু এটা সিস্টেম অফ পার্টিকেল, এটা বডি, এটা পার্টিকেল। সেন্টার অফ মাস কাকে বলে? সেন্টার অফ মাসকে ছোট করে তোমরা কম বলে লেখার চেষ্টা করবে। কম, কম মানে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস কাকে বলে? না তো যখন কোনো একটা বস্তু বা বডির কথা ভাবছি, তার সমস্ত মাস, প্রত্যেকটা মাস যে পয়েন্টে কাজ করে, যেমন ধরো এর সমস্ত মাস সেন্টারে কাজ করে, তখন তাকে বলবো সেই পয়েন্টকে তার সেন্টার অফ মাস। সো একটু কথা আমরা লিখে নেবো। লেখো, হোয়েন উই কনসিডার দ্য মোশন, একটু কথাটা লিখে নেবে কথাটা প্লিজ। সেন্টার অফ মাসের সংজ্ঞাটা একটু লিখে নেবে। হোয়েন উই কনসিডার দ্য মোশন অফ এ সিস্টেম, রেকর্ডিং ঠিক আসছে দেখছিস তো? সঙ্গ দেখিস। When we consider the motion of a system of particles, there is one point in it, which behaves as though the entire mass of the system is concentrated there, and its motion is the same, as would ensue, full stop, if the resultant of
if the resultant sorry, if the resultant of all particles applied directly to it আচ্ছা এনসুর পর কমা দিয়ে দিস, এনসুর পর ফুল স্টপ না কমা, হ্যাঁ দিস ফুল স্টপ দিয়ে, দিস পয়েন্ট ইজ কল্ড সেন্টার অফ মাস। তাহলে এখানে কি যা বোঝালাম সেটুকুই লেখা আছে যে আমরা কোনো একটা বডির ক্ষেত্রে এমন একটা পজিশন বা এমন একটা জায়গা ধরবো বা এমন একটা পয়েন্ট ধরবো যেই পয়েন্টের মধ্যে মনে করবো তার সমস্ত মাস কনসেন্ট্রেটেড আছে এবং আমি সেই বডিতে ফোর্স দেওয়া মানে সেই পয়েন্টেই ফোর্স অ্যাপ্লাই করা, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো সেন্টার অফ মাস। যেমন ধরো আমার বডির সেন্টার অফ মাস কোথায় আছে, সামহাউ লোকেটেড ইন মাই নেভেল, নাভির এখানে ধরো আছে, আমি কথা মানে বলছি। তার মানে আমাকে বাইরে থেকে ধাক্কা দেওয়া মানে সেই নাভিকেই অ্যাকচুয়ালি ধাক্কা দেওয়া, কারণ আমার পুরো বডিটার একটা ছোট্ট পার্টিকেল হচ্ছে সেই নাভিটা। আমরা এটা মনে মনে ধরবো, কেন হঠাৎ মনে মনে ধরতে গেলাম স্যার? কিন্তু ফিজিক্সে প্রচুর প্রবলেম আছে যেগুলো ওই সেন্টার অফ মাস ধরে সলভ করলে ইজি হয়। ফর অ্যান এক্সাম্পল আমরা দিতে পারি পৃথিবী। ধরো পৃথিবীর যদি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করবো যখন, তখন অনেক ক্ষেত্রে এরকম আছে যে পৃথিবীকে একটা পয়েন্ট মাস হিসেবে আমাকে ধরতে হয়, লাইক নিউটনস লজ অফ মোশন, বা আমরা নিউটনস গ্র্যাভিটেশনাল ল ভাবতে পারো। নিউটন গ্র্যাভিটেশনাল ল কি করা হয় যদি বাংলায় বলি আমি, তাহলে বুঝতে পারবে কি, দুটি বিন্দু বস্তু, বিন্দু কেন কথাটা বলি আমরা, এইটে পড়েছো মনে করে দেখো, দুটি বিন্দু বস্তু, ওয়াই বিন্দু বস্তু। আমরা যদি কুলম্বস ল পড়ি কি বলেছিলাম, দুটি বিন্দু আধান, ওয়াই পয়েন্ট মাস, পয়েন্ট চার্জ। পয়েন্টের কনসেপ্টটা এখানে আসে এই কারণে যে তোমার অ্যাসিমেট্রিক বডি হলেও তুমি ধরে নাও যে তার সেন্টার অফ মাস বলে একটা জায়গা আছে, সেই সেন্টার অফ মাসে বডিটার সমস্ত চার্জ অথবা সমস্ত মাস জমা আছে, তাহলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। নাহলে তুমি ভাবো ফর এন এক্সাম্পল, ধরো চার্জের কথা বলছি, এটা ধরো একটা অ্যাসিমেট্রিক বডি, তার মধ্যে চার্জ আছে। এবার কত চার্জ আছে, ধরো ক্যাপিটাল Q1 চার্জ আছে, আমি কথা মনে বলছি, ক্যাপিটাল Q1 চার্জ আছে। এখন এই বডিটা তো শুধু একটা পার্টিকেল দিয়ে তৈরি নয়, ইট ইজ এ সিস্টেম অফ পার্টিকেল। এবার সিস্টেম অফ পার্টিকেল মানে এখানে অনেকগুলো এরকম ছোট 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 পার্টিকেলস আছে। এবার প্রত্যেকটার চার্জ যদি Q1 প্লাস Q2 প্লাস Q3 এরকম করে হয়, তাহলে টোটাল চার্জ কত হবে, Q1। আবার সেম লজিকে ভাবো, এখানে আরো একটা অ্যাসিমেট্রিক বডি আছে, এরকম ধরলাম আমি অ্যাসিমেট্রিক বডি। এবার এই অ্যাসিমেট্রিক বডির চার্জ ধরো Q2, তার মানে এখানেও কি আছে, ছোট ছোট অনেক পার্টিকেলস আছে। এবার দেখো এর সাথে রিলেশন আলাদা হবে, এর সাথে একটা রিলেশন পাবে, কারণ এই ডিস্টেন্সটা ধরো R1। তার মানে এই স্মল Q1 আর স্মল Q1 ড্যাশ চার্জকে ফোর্স দেবে, হ্যাঁ না বলো? কারণ এই পার্টিকেল আকর্ষণ করবে, তো বিকর্ষণও করবে। আবার এই পার্টিকেলটা তো এই পার্টিকেলকেও আকর্ষণ বিকর্ষণ করবে, এই পার্টিকেলটা একেও করবে। তার মানে এখানে যদি n খানা পার্টিকেল থাকে, এখানেও যদি n খানা পার্টিকেল থাকে, এই একটা পার্টিকেল n খানা পার্টিকেলকে ফোর্স দেবে, 2 নম্বর পার্টিকেল আবার n খানা ফোর্স। এরকম কত ফোর্স হবে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এরকম কত ফোর্স হবে ভাই, এখানে 10টা পার্টিকেল, এখানে 10টা পার্টিকেল, তাহলে এখানকার একটা পার্টিকেল 10টা ফোর্স দিচ্ছে, 2 নম্বর পার্টিকেল 10টা ফোর্স, 3 নম্বর পার্টিকেল 10টা ফোর্স, 4 নম্বর পার্টিকেল 10টা, এরকম ভাবে তো ফোর্স তো হিউজ হয়ে যাবে। আবার ফোর্স কি রাশি, ফোর্স একটা ভেক্টর রাশি। ফোর্স যেহেতু ভেক্টর রাশি, এর ক্যালকুলেশন করা কি হয়ে যাবে, জটিল হয়ে যাবে না? ভেক্টর রাশি তো জটিল হয়ে যাবে ক্যালকুলেশন করা, এই 2000 ঠিকই দেয়, ঠিক আছে? তো জটিল যদি হয়ে যায় রাশিটা ক্যালকুলেশন করা, তাহলে এটা তো খুব মুশকিল। কিন্তু এই পুরো সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, কি করে? ধরো এর পুরো সেন্টার অফ মাস, আমি কথা মানে বলছি, ফর এক্সাম্পল নিচ্ছি, ধরো এখানে আছে, এটা একটা পয়েন্ট চার্জ হয়ে গেল, আর এর সমস্ত কিছু সেন্টার অফ মাস, কথা মানে বলছি, তাহলে এটা একটা পয়েন্ট চার্জ হয়ে গেল কিনা? তার মানে এখন এদের মধ্যে ফোর্স বলা খুব ইজি, না তো কত Q1 Q2 বাই কত লিখবো, R² নাকি? ইজি হয়ে গেল না? আমি প্রত্যেকটা ক্ষেত্রে ধরতে গেলাম না, আমি এটা চার্জের ক্ষেত্রে এক্সাম্পল দিলাম। তাহলে এরকম প্রবলেম যখন আমাদের গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আসবে, তাহলে সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ, এবার সূর্য আর পৃথিবীর মাঝে দূরত্ব কত হয়, 15 কোটি কিলোমিটার। যখন কোনো একটা বডির রেডিয়াসের থেকে সেই দুটো বডির ইন্টারমিডিয়েট ডিস্টেন্স অনেক বেশি হয়, তখন তাদেরকে পয়েন্ট মাস হিসেবে আমরা ধরে নিই। আবার পৃথিবীর কথা যদি ভাবো, পৃথিবী তো একটা সিমেট্রিক বডি নয়, কেন? পৃথিবীর নিজস্ব শেপ আলাদা না, পৃথিবী সার্কুলার, পৃথিবীর মতো বলা হয়, ইটস শেপ ইজ কল্ড জিওয়েড। এবার জিওয়েড হওয়ার জন্য এর সেন্টার অফ মাস তাহলে কোথায় আছে, আমরা বলি কেন্দ্রে, তাহলে কেন্দ্র লোকেশনটা কোথায় সেটাও জানতে হবে, তাহলে তবেই তো তুমি সমস্ত কিছু ক্যালকুলেশন করবে।
তাহলে সেই ক্যালকুলেশনের জন্য ইজি করার জন্য আমরা এই সেন্টার অফ মাসের কনসেপ্টটাকে চয়েস করব। বোঝাতে পেরেছি কনসেপ্ট? ক্লিয়ার হয়েছে এই জায়গাটুকু? চলো, তাহলে আমরা এই কনসেপ্ট বুঝলাম। এবার লেখো, পয়েন্ট করো, পজিশন অফ সেন্টার অফ মাস দিয়ে 1 নম্বর দাও। পজিশন অফ সেন্টার অফ মাস তোমাদের সুবিধার্থে আমি লিখে লিখে পড়াচ্ছি যাতে অসুবিধা না হয়, বুঝতে পারো। চ্যাপ্টারটা একটু জটিল চ্যাপ্টার। পজিশন অফ সেন্টার অফ মাস, দেখো, উই উইল ফাইন্ড COM মানে কি? সেন্টার অফ মাস। উই উইল ফাইন্ড COM in 3 types of body. In 3 types of body দিয়ে 1 নম্বর লেখো, we will find center of mass in 3 types of body. 1 number, system of 2 particles. 1 number লেখো, system of 2 particles. 2 number লেখো, system of large number of particles. System of large number of particles. 3 number, continuous bodies. 3 number, continuous bodies. তাহলে এই তিনটে ক্ষেত্রে আমরা এখন সেন্টার অফ মাস ক্যালকুলেট করব বা বুঝবো যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো প্রথমে আমাদের আছে সিস্টেম অফ পার্টিকলস ফর 2 মাস, দুটো ছোট ছোট পার্টিকেল। আমরা দুটো বডির কথা বলছি না, দুটো ছোট ছোট পার্টিকেলের কথা বলছি। এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে একটা ছোট্ট মাস M1 আর এখানে একটা ছোট্ট মাস M2 রাখা আছে, আর তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো D আমি ধরলাম। তাহলে উই চুজ, আমরা ধরলাম দুটো ছোট ছোট মাস M1 এবং M2, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? D আছে। এবার এই দুটো মাস এর মান আলাদা, এর মাস এর মান আলাদা। এবার তুমি বলো, আমি যদি একটা বডিকে এখানে দেখি লাইক দিস, আমরা এখানে দেখি, তাহলে এর সেন্টার অফ মাস কোথায় আছে? না তো তোমরা বলবে স্যার মিডিলে আছে নাকি? সিম্পল কথা, এর মিডিলে আছে। তা আমরা যদি মিডিলে এরকম করে হাতটা রাখি তাহলে পড়বে না কখনো, লাইক দিস, এইভাবে থেকে যাবে নাকি? কিন্তু তুমি বলো, তাহলে এদিকের আর এদিকের মাস কি সমান হয়ে গেছে? হ্যাঁ না না বলো? এদিকের মাস তো সমান, দেখো। কিন্তু আমি যদি সামহ এখানে একটু ভারী চাপিয়ে দিই, তাহলে কি এরকম ভাবে পড়ে যাবে? কেন পড়বে? তার মানে সেন্টার অফ মাসটা মিডল থেকে শিফট করে কোথায় চলে গেছে? বাঁ দিকে। হ্যাঁ না না বলো? বাঁ দিকে শিফট করে গেছে। তার মানে আমরা এরকম ভাবে বলবো, যেদিকে মাস আছে সেন্টার অফ মাসের ডিস্টেন্সটা কি হবে? সেই দিকে থাকে অ্যাকচুয়ালি, সেই দিকে শিফট করে যায়, সেই দিকে শিফট করে যায়। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার ধরো কথা মানে বলছি, সেন্টার অফ মাস আমার এখানে আছে, এটা হচ্ছে সেন্টার অফ মাস, দিস ইজ দ্য সেন্টার অফ মাস কম, পজিশন অফ সেন্টার অফ মাস এই জায়গাটা ধরলাম। আর আমি ধরলাম কি, এই ডিস্টেন্সটাকে ধরলাম R1, দিস ইজ দ্য R1 ডিস্টেন্স এন্ড দিস ইজ দ্য R2 ডিস্টেন্স। ঠিক আছে? তাহলে লেখো, সেন্টার অফ মাস অফ 2 পার্টিকলস, ছবিটা এঁকে নাও একটু প্লিজ। না 1 নম্বর, 1 নম্বর লিখবো মানে সিস্টেম অফ 2 পার্টিকলস, তারপরে বললাম না সিস্টেম অফ লার্জ নাম্বার অফ পার্টিকেল 2 নম্বর, আর 3 নম্বর কি? কন্টিনিউয়াস বডি। আমরা এখন আলোচনা করছি সিস্টেম অফ 2 পার্টিকলস, আমরা আলোচনা করছি সিস্টেম অফ 2 পার্টিকলস। লেখো, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস center of mass of 2 particles of mass M1 and M2, of mass M1 and M2, separated by a distance of D, separated by a distance of D, separated by a distance of D, lies, L-I-E-S, lies মানে মিথ্যা কথা নয়, lies মানে থাকে অ্যাকচুয়ালি, lies in between the 2 particles, between the 2 particles, the distance of COM from any mass, the distance of COM from any mass, the distance of COM from any mass is inversely proportional to the distance.
এই লাইনটা আন্ডারলাইন করব। দ্য পজিশন বা দ্য ডিস্টেন্স অফ COM, COM মানে কি সেন্টার অফ মাস, ফ্রম এনি মাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট ইজ R proportional to 1/m। এই লাইনটা একটু আন্ডারলাইন করবে। মাথায় রাখবে সেন্টার অফ মাস থেকে যে কোনো মাসের পজিশন এটা ইনভার্সলি প্রপোর্শনাল রূপে চলে, R proportional to 1/m, এটা মাথায় রাখবো আমরা। তার মানে R proportional to 1/m আকারে যদি চলে, তাই তুমি বুঝতে পারছো যে R1/R2 শুড বি ইকুয়াল টু কত হবে, M2/M1 নাকি? R1/R2 সাথে কত হবে, M2/M1, যেহেতু ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য 1 2 কত হবে, 2 1, এরকম ম্যাটেরিয়াল চলবে। এখন আমি যদি R1 বার করতে চাই, তাহলে R1 শুড বি ইকুয়াল টু M2/M1 ইনটু R2, হবে না? হবে না? নিশ্চয়ই তাই হবে। হবে না? হবে না? নিশ্চয়ই তাই হবে। আবার তুমি এইখানটাতে দেখো যে D সমান R1 প্লাস R2, ইয়েস অর নো? D সমান কত হচ্ছে, R1 প্লাস R2, তাহলে R2 মানে কি আমি লিখতে পারবো D মাইনাস R1, ইয়েস অর নো? তাহলে অ্যাকচুয়ালি R2 সমান আমরা লিখবো D মাইনাস R1। তাহলে R2 সমান যদি D মাইনাস R1 হয়, তাহলে R1 সমান M2/M1 ইনটু কত লিখবো, D মাইনাস R1। R2 জায়গায় D মাইনাস R1 লিখলাম। এগুলো যদি ভাঙো, তাহলে M2/M1 ইনটু D মাইনাস M2/M1 ইনটু R1, দ্যাট গিভস ইউ R1, দ্যাট গিভস ইউ R1। আমি R1টাকে যদি এদিকে নিই, তাহলে কমন নিয়ে নেবো নাকি? কমন নিতে পারবো তো? তার মানে R1 কত হবে, কমন নিয়ে নিলে 1 প্লাস M2/M1, আর এখানে পড়ে থাকলো M2/M1 D। ঠিক? হ্যাঁ না নাও? দেখো প্রত্যেকটা স্টেপ দেখো, কোনো ঝামেলা করার কিছু নাই। তাহলে এখানে যদি ঠিকঠাক কাজ করো, তাহলে R1 ইন্টু কত হবে না, তো M1 প্লাস M2 বাই কত হবে, M1, দ্যাট গিভস ইউ M2/M1 D। হবে না? হবে না বলো নাকি? ঠিক আছে, এদিক কেটে যাচ্ছে কত, এতটা কেটে গেছে? ঠিক আছে, বলবি আমার, ঠিক তো? ওকে, তাহলে R1 সমান কত আসবে, নিচ ঠিক আছে তো? তাহলে M1, দেখ দেখ M1 কাটবো নাকি? তার মানে R1 সমান কত হবে, তাহলে M2/M1 প্লাস M2 কত হলো, D। হ্যাঁ না বল? তার মানে পজিশন অফ R1 আমাকে কত পেলাম, M2/M1 প্লাস M2D, ঠিক তো? তাই পেলাম। তাহলে এইটাই যদি হয়, তাহলে R2 পজিশন কত হবে, সো R2 শুড বি ইকুয়াল টু M2 জায়গায় কি লিখবো, M1, তার মানে M1/M1 প্লাস M2, তার সাথে কত গুণ হবে, D। তাহলে আমরা R2 আর R1 এর পজিশন পেলাম। তার মানে R1টা অ্যাকচুয়ালি কি, পজিশন অফ সেন্টার অফ মাস ফ্রম M1, হ্যাঁ না বল? R2টা কি, পজিশন অফ সেন্টার অফ মাস ফ্রম কত, M2। দেখো এইটুকু R2, এইটুকু R1, তার মানে সেন্টার অফ মাস থেকে M1 এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে R1, আর সেন্টার অফ মাস থেকে M2 যে ডিস্টেন্স সেটা হচ্ছে R2, এবং R1 আর R2 ক্যালকুলেশন আমরা এখান থেকে করলাম। ঠিক আছে, বুঝতে পারলাম? এতদূর বুঝতে পেরেছি। চলো একটা প্রবলেম করবো, প্রবলেমটা লিখে নাও, প্রবলেমটা লিখে নাও। আচ্ছা লেখো, 2 masses of 1 kg and 2 kg, 2 masses of 1 kg and 2 kg are located at x equal to 0 and x equal to 3 meter, x equal to 0 and x equal to 3 meter. Find the position of COM. Find the position of COM.
তাহলে বলছে সেন্টার অফ মাসের পজিশন বার করো। তাহলে সিম্পল কথায় আমরা ফর্মুলা কি জানি না, তো r1/r2 = m2/m1, তাই না? সেখান থেকে পজিশন অফ সেন্টার অফ মাস বার করে নিতে পারবো আমরা। তো কি বলছে m1 আর m2 আছে কত, x = 0-তে আর x = 3 মিটারে, তাই না? তার মানে লজিক্যালি হচ্ছে কত, ভালো করে দেখো যে দুটো বডি আছে, এই একটা বডি এই একটা বডি, একটা হচ্ছে x = 0 আর একটা কত আছে x = 3 নাকি? তার মানে এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কত, 3 মিটার। যদি দেখো 3 মিটার, ঠিক। আর এর মাস কত আছে 1 কেজি, আর এর মাস কত আছে 2 কেজি। আমি ধরলাম সেন্টার অফ মাস এখান থেকে x দূরে আছে, 1 কেজি থেকে কত দূরে আছে x, তাহলে এখান থেকে কত দূরে হবে 3 - x। হ্যাঁ না বলতাই তো হওয়া উচিত। তাহলে আমি ধরে নিলাম সেন্টার অফ মাস 1 কেজি থেকে x দূরে আছে, তাহলে 2 কেজি থেকে 3 - x দূরে আছে। আর ফর্মুলা তো ইউজ করো দিস নাকি, তার মানে r1/r2 এটাকে 1 ধরতাম আমরা, তাহলে x/1 সমান কত হবে 2/3 - x, ঠিক আছে? এই কি লিখলাম 1/x, তার মানে কত 3 - x সমান 2x, তাহলে 3x সমান 3, x সমান 1 মিটার। তার মানে দেখো x সমান 1 মিটার মানে 1 কেজি থেকে কত দূরে আছে 1 মিটার দূরে আছে, ঠিক আছে? ভুল করলাম, কিছু ভুল করলাম, r1 বাই দূর ব্যাং, ফর্মুলা লিখে করলেই ভালো। তাহলে x বাই কত হবে 3 - x সমান 2 বাই কত 3, হ্যাঁ ভুলই করেছিলাম। তাহলে 3x সমান কত 6 মাইনাস এই 6 - 2x নাকি, তাহলে 3x সমান 6, x সমান 2 মিটার। তার মানে এখান থেকে 2 মিটার দূরে অবস্থিত, বুঝতে পারলাম? ফর্মুলা সিম্পল। তাহলে 1 নম্বর পয়েন্টটা বুঝতে পারলাম, সিস্টেম অফ পার্টিকেল ফর 2 পার্টিকেল নাকি। তার মানে সেন্টার অফ মাস ফর কটা পার্টিকেল, দুটো পার্টিকেল হলো। পরের পয়েন্ট কি ছিল, সেন্টার অফ মাস ফর লার্জ নাম্বার অফ পার্টিকেলস। পয়েন্ট করো 2 নম্বর পয়েন্ট, পজিশন অফ COM অফ এ লার্জ নাম্বার, position of CM of a large number। देखो large number, देखो if we have a system consisting of n particles, আমরা ধরছি একটা সিস্টেম যেখানে n খানা পার্টিকেল আছে। if we consider a system, হয়তো একই, if we have a system consisting of n particles, if we have a system of n particles of masses m1, m2, mn, if we have a system of n particles of masses m1, m2, তিনটে ডট দিয়ে দাও, mn with r1, r2 ভেক্টর দেবে, হ্যাঁ r1 ভেক্টর, r2 ভেক্টর, rn ভেক্টর as their position vectors at a given instant of time, full stop sorry, the position vector rcom vector মানে এরকম ভাবে লিখবো আমরা,
RCOM vector. RCOM vector of the position of RCOM vector of the COM মানে কি center of mass of the COM of the system at that instant is given by দেখো, তার মানে আমি ধরছি যে কোনো একটা কোঅর্ডিনেট থেকে, কথা মানে ভাবো, কোনো একটা কোঅর্ডিনেট থেকে 1 2 3 4 5 6 7 8 এরকম অনেকগুলো n খানা পার্টিকেলস আছে। তার মানে কতগুলো পার্টিকেলস আছে? অনেকগুলো, m1 m2 m3 m4 এরকম করে করে। তার মানে ধরো এটা যদি m1 পার্টিকেল হয়, তার ডিসটেন্সটা এখান থেকে কত বলছি আমরা? r1 ভেক্টর। ব্যাপারটা বুঝলাম? যদি m2 হয় তার ডিসটেন্স কত হচ্ছে? r2 ভেক্টর। m3 হয় r3 ভেক্টর। এগুলো হচ্ছে পজিশন ভেক্টর at any instant। তাহলে পরে তার যে RCOM অর্থাৎ এর যে সেন্টার অফ মাস হবে, সেন্টার অফ মাসটা ধরো কথা মানে বলছি এইখানটাতে আছে, তাহলে তার ডিসটেন্সটা কি করে লেখা যায়? না তো এটাকে লেখা যায় এইভাবে, m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর প্লাস m3 r3 ভেক্টর প্লাস ডট ডট প্লাস mn rn ভেক্টর বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 প্লাস mn। এইটা হচ্ছে সেই ফর্মুলাটা। না তো সেন্টার অফ মাস তার যে পজিশনটা হবে সেটা কি হবে? m1 r1 ভেক্টর, m2 r2 ভেক্টর, m3 এরকম। অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের মাস এবং প্রত্যেকটা পার্টিকেলের ডিসটেন্সের গুণফল এর যোগফল বাই কত লিখবো? প্রত্যেকটা পার্টিকেলের যোগফল। এটা অনেকটা এরকম হয়ে গেল। লাইক ধরো তুমি কোনো একটা জায়গায়, কথা মানে ভাবছি, ভাবো তোমার এখানে একটা বক্স আছে, এই বক্সে C1 দামের N1 খানা পেন আছে আর C2 দামের N2 পেন আছে। এবার তুমি C1 দামের N1 পেন কিনলে আর C2 দামের N2 পেন কিনলে, তাহলে অ্যাকচুয়ালি তুমি কত টাকার পেন কিনলে? তাই তুমি কি করে বার করবে? না তো স্যার N1 C1 প্লাস N2 C2 বাই কত করবে? N1 প্লাস N2। হ্যাঁ না বল? কোয়েশ্চেন এরকম ভাবে, মানে 2 টাকার 5টা কিনলাম আর 3 টাকার 6টা কিনলাম, তাহলে অ্যাভারেজ কত কিনলাম? 2 × 5 প্লাস কত 6 × 3 বাই টোটাল কত কিনলাম? এখানে তো তাই করেছি, লজিকটা দেখ, সেম লজিকে এখানে অ্যাপ্লাই করেছে। তার মানে এখানে সেম লজিকে আমরা ভেবেছি, যেমন করে এটা ভাবলাম, এটা লেখার দরকার নাই। বুঝতে পেরেছো তো কি বোঝাতে চাইছি আমি, তাই না? তার মানে এই লজিকটা আমরা মাথায় রাখবো, যে এই জিনিসটাকে মাথায় রেখে আমরা কিন্তু এটা বার করার চেষ্টা করলাম। সো আমরা অ্যাকচুয়ালি বার করার চেষ্টা করলাম এই জিনিসটাকে মাথায় রেখে। ওকে, চলো তুমি এবার দেখো, যদি আমরা এই RCOM-টাকে একটু ঠিকঠাক করে লেখার চেষ্টা করি, RCOM-টাকে কি হবে দেখো, তাহলে RCOM সমান, আচ্ছা এটা কত দূর পর্যন্ত চলছে? n পর্যন্ত। তাহলে আমি কি এখানে সামেশন সাইন ইন্ট্রোডিউস করতে পারবো? কেন? 1 1 2 2 3 3। তার মানে আমি লিখবো কত? mi ri ভেক্টর কত থেকে কত? না তো i = 1 থেকে কত n বাই সাম অফ i = 1 থেকে n mi। হবে না? হবে না? দেখো তো, কেন? i এর মান যদি 1 হয় তাহলে কত হবে? m1 r1, ঠিক তো? সাম আছে বলে কি লিখবো? প্লাস i এর ভ্যালু যদি 2 হয় কত লিখবো? m2 r2 প্লাস i এর ভ্যালু 3 হলে কত লিখবো? m3 r3। আসছে মালটা। বাই কত লিখবো? i = 1 to n mi, মানে i এর ভ্যালু 1 হলে m1, আবার সাম আছে বলে প্লাস, i এর ভ্যালু 2 বলে m2, আবার সাম আছে বলে প্লাস, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা এটাকে ইন্ট্রোডিউস করতে পারি RCOM = mi ri বাই সামেশন অফ mi। এবার এই যে টার্মটা তুমি দেখছো mi ri, এই টার্মটাকে আমরা বলি ফার্স্ট মোমেন্ট। মোমেন্টের বাংলা আমরা বলবো ভ্রামক। এটাকে অনেক সময় বলা হয় মাস মোমেন্ট। মোমেন্ট মানে পরে বোঝাচ্ছি কি জিনিস, তাহলে বুঝতে হবে। ফার্স্ট মোমেন্ট বা মাস মোমেন্ট, তাহলে এটাকে আমরা অনেক সময় বলবো ফার্স্ট মোমেন্ট বা মাস মোমেন্ট। ক্লিয়ার? আবার এই RCOM কে আমরা এইভাবে লিখতে পারি, RCOM ভেক্টর = কত? তাহলে সামেশন অফ mi, মানে প্রত্যেকটা মাসের যোগফল। এটাকে কি লিখবো? টোটাল মাস। এটা কি টোটাল মাস হবে? হবে না? হবে না? এটা টোটাল মাস হবে তো। প্রত্যেকটা মাসের যোগফল, তাহলে টোটাল মাস কত হবে? এটা টোটাল মাস। তাহলে পুরো পার্টিকেলে যদি টোটাল মাস হয় m, তাহলে i = 1 to n mi ri ভেক্টর বাই কত লিখবো? m। এইটাই হলো
লার্জ নাম্বার অফ পার্টিকেলের ক্ষেত্রে পজিশন অফ সেন্টার অফ মাস আমরা এইভাবে বার করার চেষ্টা করব। তাহলে লার্জ নাম্বার অফ পার্টিকেলের ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাসের পজিশন বার করার চেষ্টা করবো এইভাবে। এখন তুমি দেখো এই যে আর কম আছে, আর কম তো একটা ভেক্টর, তাহলে আর কমের অ্যাকচুয়ালি কটা উপাংশ পাবো বা কম্পোনেন্ট পাবো? তিনটে। একটা এক্স বরাবর পাবো, ইয়েস অর নো, একটা ওয়াই বরাবর পাবো, আর একটা জেড বরাবর পাবো, ঠিক তো না নাকি? আর কমের, তাহলে আর কমের তিনটে যদি কম্পোনেন্ট আমি লিখতে চাই, ভালো করে দেখো, তাহলে আর কম সমান আমি কি লিখবো না, তো আর কমের একটা কম্পোনেন্ট কোন দিকে থাকবে? এক্স বরাবর। আমি তাকে লিখলাম এক্স কম মানে কি? কম্পোনেন্ট অফ আর কম অ্যালং কোন দিকে? এক্স। তার সাথে কত লিখতে হবে আমাকে? আই ক্যাপ, হ্যাঁ না বলো। প্লাস কত লিখবো? ওয়াই কম, এটা কোন দিক বরাবর? ওয়াই বরাবর, তার সাথে কি লিখবো আমি? জে ক্যাপ। আর কি লিখবো? জেড কম, তার সাথে কি লিখবো? কে ক্যাপ। তাহলে এটা আমার হলো, যেহেতু আর একটা ভেক্টর, তাই এই ভেক্টরের তিনটে কম্পোনেন্ট পাবো, এক্স বরাবর, ওয়াই বরাবর, জেড বরাবর। এখন অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা লিখতে পারবো, দেখো এক্স কমের ভ্যালু, তার মানে এক্স কম সমান, তার মানে আর এর জায়গায় আমি কি লিখবো? এক্স। তাহলে এখানে আর আই আছে, আর আই এর জায়গায় কি লিখবো? এক্স আই, হ্যাঁ না বলো। তার মানে আমি এখানে কি লিখবো? সামেশন অফ এম আই এক্স আই, আই এর ভ্যালু 1 to n বাই কত লিখবো? এম, হ্যাঁ না বলো। কেন? এটা এক্স বরাবর আছে বলে পজিশনটা কি লিখবো? শুধু এক্স, বাকি মাসের তো কোনো চেঞ্জ হবে না, একটা বডির মাসের তো কোনো চেঞ্জ হবে না। যেহেতু আমি আরটাকে রিপ্রেজেন্ট করছি অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে আর এর কম্পোনেন্টের এক্স অ্যাক্সিস বরাবর কি হবে? এক্সই তো হবে। ওয়াই বরাবর কি হবে? ওয়াই। তার মানে আমি ওয়াই কম যদি লিখতে চাই, তাহলে ওয়াই কম সমান হবে সাম অফ আই ইকুয়াল টু 1 to n এম আই ওয়াই আই, নাকি? বাই কত হবে? এম। আর যদি জেড কম লিখতে চাই, তাহলে সাম অফ আই ইকুয়াল টু 1 to n এম আই জেড আই বাই কত লিখবো? এম। তাহলে এই তিনটেই কি হলো? আর কমের এক্স কম, ওয়াই কম, জেড কম, অর্থাৎ এক্স কম, ওয়াই কম, জেড কম। মতলব কি আছে যে আমি যদি এখানে একটা কোঅর্ডিনেট করি, আর এখানে ধরো অনেকগুলো পার্টিকেল আছে, এখানে অনেকগুলো পার্টিকেল আছে, দিয়ে তুমি কোনো এক জায়গায় বলছো এইটা স্যার আমার সেন্টার অফ মাস, তাহলে এর পজিশন কি হবে না? তো দেখো এক্স কম কমা ওয়াই কম কমা কি হবে? জেড কম, এটাই তার পজিশন হবে, ইয়েস অর নো। এবং এর ডিসটেন্সটা এখান থেকে কতটা হবে? ভালো করে বোঝো, এর ডিসটেন্সটা এখান থেকে কত হবে না? তো আর কম ডিসটেন্স দেখা যাচ্ছে কি? দেখিস তো, দেখা যাচ্ছে এটা আর কম ভেক্টর ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স কম আই ক্যাপ, এভাবে করেছিস নাকি রে? প্লাস ওয়াই কম জে ক্যাপ, প্লাস কত লিখবো? জেড কম কে ক্যাপ, ঠিক তো? তাই তো লিখেছিলাম, দেখ। তার মানে এক্স কম, ওয়াই কম, জেড কম, এগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এইভাবে লেখা যায়। বলো এতদূর পর্যন্ত কি বুঝতে অসুবিধা? আমাকে বলবে, বলে ফেলবে। লার্জ নাম্বার অফ পার্টিকেলস এর ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম সেন্টার অফ মাসের ক্যালকুলেশন। বলবে আমাকে, বুঝতে পেরেছো? একটা প্রবলেম লিখবো, করে ফেলো, চুটুকু ফেলো। এই জায়গাটা বুঝতে পেরেছো তো কেন হলো? কারণ আর মানে কত? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড ক্যাপ। এখন আর এর জায়গায় আর কম লিখছি বলে এক্স এর জায়গায় কি লিখছি? এক্স কম। কম মানে কি? সেন্টার অফ মাস, মানে সিওএম বলতে বোঝাচ্ছি আমি সেন্টার অফ মাসের পজিশন অ্যাকচুয়ালি, হ্যাঁ, এমন তো কিছু আহামরি নয়। তোমরা বুঝতে পারছো? একটু চা তো চলতেই পারে নাকি? চলো একটা পজিশন অঙ্ক লিখি। হ্যাঁ, টুকু না হ্যাঁ হ্যাঁ, সেন্টার অফ মাস বলে আমি আর কম লিখছি, অ্যাকচুয়ালি তো সবই আর কম বলে তেমন জটিল কিছু নয় যে বা ভয় পেয়ে যাওয়ার মতো কিছু নেই। চলো একটা অঙ্ক লিখবো। The position vector of three particles, the position vector of three particles
the position vector of three particles of masses the position vector of three particles of masses m1 equal to 1 kg মিটি দিলাম এটা m1 equal to 1 kg m2 equal to 2 kg m2 equal to 2 kg and m3 equal to 3 kg and m3 equal to 3 kg are placed at PLSED placed at R1 vector equal to I cap plus 4j cap plus k cap. R1 vector equal to I cap plus 4j cap plus k cap. R2 vector equal to I cap plus j cap plus k cap. I cap plus j cap plus k cap and R3 vector equal to 2i minus j minus 2k. 2i minus j minus 2k cap এগুলো আমাকে দিয়েছে আর m1 equal to 1 kg m2 equal to 2 kg and m3 equal to 3 kg. Find position vector of COM. Find position vector of COM. Find position vector of COM. তো কি ফর্মুলা বসাবো সেন্টার অফ মাসের পজিশন বের করতে গেলে এখনই তো বোঝালাম নাকি কি ছিল উই নো তুমি কি নো করো আর কম ভেক্টর ইকুয়াল টু কি লিখেছিলাম m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর প্লাস m3 r3 ভেক্টর বাই কত লিখেছিলাম m1 প্লাস m2 প্লাস m3 চলো বার করে নাও সুন্দর পজিশন ভেক্টর দিয়ে বার করতে দিয়েছে আমাকে চটপট করবে m1 r1 মানে কি m1 গুলোকে গুণ করবে শুধু তার মানে একের সাথে এটাকে গুণ করলে তো যা ইচ্ছে তাই থাকবে তার মানে m1 r1 সমান i cap plus 4j cap plus k cap দেখ ভালো করে দেখ তাই না আবার 2 এর সাথে এটাকে গুণ করতে হবে 2 এর সাথে এটাকে যদি গুণ করো তাহলে এটা করা হবে 2i cap এটা কত 2j cap 2k cap প্লাস কত লিখবো 2i cap plus 2j cap প্লাস কত লিখবো 2k cap আর 3 এর সাথে যদি এটাকে গুণ করো তাহলে কত হবে ভালো করে দেখো यस 6i cap minus 3j cap minus 6k cap বাই কত হবে 6 নাকি এবার তুমি যোগ বিয়োগ তো শিখেছো নাকি 2 3 তে চলো i এর সাথে i যোগ j এর সাথে j যোগ ফাইনাল আনসারটা আমাকে শুধু বলবে i cap কি 9 আসছে 9i cap plus 3j cap minus 3k cap by 6 এবার 3 কমন নিয়ে কেটে দে দেখ নিচে 2 পড়ে থাকবে তাহলে ফাইনাল आंसर কত 9i cap plus 3j cap minus 6k cap নাকি রে বাই কত 6 আমি 3 কমন নিয়ে নিলে কত হবে দেখ হাফ 3i cap plus j cap minus 2k cap that should be your answer বলো আমরা বুঝতে পারলাম এরকম পেটি পেটি অঙ্ক দিলে পারবো মানে পাতি পাতি অঙ্ক অ্যাকচুয়ালি পেটি ইন দ্যাট সেন্স মাছের সবচেয়ে সহজ খাওয়ার অংশের নামই হচ্ছে পেটি নাহলে চলো আরেকটা লিখি তাহলে দেখি কেমন পারি -3 ওহো 3 এটা -3 কে বল আমাকে হ্যাঁ -3 কে তাহলে এটা 1 হবে
চলো এটা লিখি। 4 particles of masses, পরের অঙ্কটা লেখো। দেখ থিওরি পড়াচ্ছি, অঙ্ক করে দিচ্ছি, তাতে তোদের সুবিধা যেন হয়। 4 particles of masses 1 kg, 2 kg, 3 kg and 4 kg. 1 kg, 2 kg, 3 kg and 4 kg are placed. 4 particles of masses 1 kg, 2 kg, 3 kg and 4 kg are placed at the 4 vertices. At the 4 vertices. At the 4 vertices. A vertices মানে বলছি শীর্ষবিন্দু A, B, C and D A, B, C, D of a square of side 1 meter, of a square of side 1 meter. Find the position of center of mass. Find the position of center of mass. তার মানে আমাদেরকে এখানে কি দিয়েছে দেখো, M1 1 kg, M2 2 kg, M3 3 kg and M4 4 kg. এখন যদি আমি একটা স্কোয়ার ড্র করি, একটা স্কোয়ার ড্র করি, চলো। কি সমস্যা চলছে রে? হ্যাঁ কি গাড়ি, কি ছোট হাতি হলো? এবার ধরো আমি এদের নাম দিলাম কি ABCD, ABCD। তাহলে এখানে মাস M1, এখানে মাস M2, এখানে মাস M3 আর এখানে মাস থাকবে M4। নিশ্চয়ই তাই হবে, কারণ আমাকে বলেছে ABCD তে রাখতে। তাই বলছে 4টে মাস ভর যাদের মান কত 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, তাদেরকে 4টি বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে রাখা হয়েছে এভাবে। এবার এটাকে যদি ধরো মূল বিন্দু অরিজিন, তাহলে এর লোকেশন কত হবে 0 0। হ্যাঁ না বল, এর লোকেশন 0 0 হবে না? তাহলে এর লোকেশন 0 0, এর লোকেশন কত হবে 1 0। হ্যাঁ না বল, কেন x বরাবর এটা, y বরাবর এটা হলে এটা 1 0, তাই না? এটার লোকেশন কত হবে 1 1, কেন দেখ এখান থেকে 1, এখান থেকে 1, আর এটার লোকেশন কত হবে 0 1। বল কে বুঝতালি না, কি বুঝালি না? এই দিক বরাবর x কাজ করছে, এই দিক বরাবর y কাজ করছে, আর এখান থেকে এটা হচ্ছে 1 মিটার। তাহলে এটা যদি 0 0 হয়, এটার লোকেশন কত হবে, x এর মান 1 0, এটা কত হবে 1 1, আর এটা কত হবে শুধু 1 0 নাই x বরাবর। তার মানে এটাকে যদি ধরো x1 y1, এটাকে যদি ধরো x2 y2, এটাকে যদি ধরো x3 y3, আর এটাকে যদি ধরো x4 y4, আমি ধরে নিলাম পজিশনগুলো। তাহলে তুমি বলো x1 y1 এর জায়গায় লোকেশনটা কত লিখবো আমি 0 1। হ্যাঁ না বলো। x2 y2 এর জায়গায় কত লিখবো 1 1, x3 y3 এর জায়গায় কত লিখবো 1 0, আর x4 এর কত লিখবো 0 0 হবে? তাই দেওয়া উচিত। তার মানে এখন আমি 4টে পয়েন্টের পয়েন্টিং অর্থাৎ পজিশনগুলো জানলাম আর রেসপেক্টে মাস জানলাম। তার মানে এখন যেখানেই সেন্টার অফ মাস হোক তার কটা কম্পোনেন্ট থাকবে 3টে, একটা হবে x, একটা হবে y আর একটা কি হবে z। তাহলে x বরাবর COM বার করব, y বরাবর COM বার করব, z বরাবর COM বার করব। চলো, তার মানে এখন দেখো x COM মানে কত হবে, দেখো M1 x1 নাকি রে, প্লাস কত হবে M2 x2 প্লাস M3 x3, ভেরি গুড, প্লাস M4 x4 বাই কত হবে M1 প্লাস M2 প্লাস M3। আমি এটা একবার লিখলাম, বারবার লিখবো না ফর্মুলাটা। চলো মানগুলো বসাও। তাহলে M1 মানে তো 1, আর x1 এর ভ্যালু দেখো 0। হ্যাঁ না বলো, প্লাস M2 2, x2 1 প্লাস M3 3, x3 1 প্লাস M4
4 into 0 by 10, তার মানে কত হলো 2 প্লাস 3, তার মানে কত 5 এর 10 নাকি, তার মানে হাফ হলো হাফ। এইভাবে তোমরা y কমটা বার করো তো, আর এইভাবেই তোমরা z কম বার করো। চলো y কম আর z কম বার করো। প্রত্যেকে বার করো। পড়াতে পড়াতে চা খেতে ভালো লাগে বেশ। y কম কত হলো 3/10, ঠিক আছে সবাই মিলিয়ে নাও একবার 3/10 এসছে কিনা y কম দেখো। একই ফর্মুলা, y কমে কি করব m1y1 m2y2 আর কি করব m3y3 আর m4 তোমার y4, আর z কম কত হবে বলো তো 0, কারণ দেখো z এর তো কোনো অ্যাক্সিসই দেয়নি না, তাই z কম বার করো কি না বার করো কোনো গায়ে লাগবে না নাকি, কারণ 2D, তাই z কমের তো কোনো ভ্যালুই আসবে না। তাহলে y কম কত হলো 3/10 এসছে সবার, দেখে নাও এসছে সবার। তাহলে y কম 3/10, তাহলে পজিশন কত হবে, তাহলে পজিশন হবে কত দেখো, পজিশন কত হবে না তো x কম কমা y কম, x কম কত হাফ আর কমা কত 3/10, এটাই কি তার পজিশন হবে এই জায়গাটায়, হ্যাঁ না বলো, কারণ x কম এর মান হাফ, y কম এর মান 3/10, তাহলে হাফ আর 3/10। বুঝতে পারলাম ব্যাপারটা, বলো কার অঙ্কটা মাথায় ঢোকেনি? তাহলে এই টাইপের অঙ্ক হলে পারবো, দেখে ভয় পেয়ে যাবো না তো। কি ফর্মুলা ইউজ করলাম, এমন কিছু আহামরি কিচ্ছু স্বর্গ থেকে আসা ফর্মুলা ইউজ করেছি কিছু না, দেখো যা পড়লাম তার ফর্মুলা, তাই না? একটা অঙ্ক বাড়িতে ট্রাই করবো, সেটা লিখে রাখো, এটা বাড়িতে ট্রাই করবো। দেখো two particles of masses 1 kg and 2 kg, 2 particles of masses 1 kg and 2 kg are positioned, positioned, are positioned on x and y axis, are positioned on x and y axis at distances of distance দূরত্ব, distances of 1 meter and 2 meter, 1 meter and 2 meter from the origin, find the position of COM, COM মানে কিন্তু সেন্টার অফ মাস, মাথায় রাখবে, find the position of COM বা সেন্টার অফ মাস। এটা একটু হোমওয়ার্ক হিসেবে রাখো, বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? একটু গ্যাপ দিয়ে রাখো খাতায়, না পারলে আমি নেক্সট দিন করে দেবো। এবার পয়েন্ট আউট করো কিছুটা গ্যাপ দিয়ে, পজিশন অফ সেন্টার অফ মাস, এটা বাড়িতে করবো। পজিশন অফ সেন্টার অফ মাস অফ কন্টিনিউয়াস বডিজ, স্টার দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পজিশন অফ সেন্টার অফ মাস অফ কন্টিনিউয়াস বডিজ, ধরো একটা যে কোনো কন্টিনিউয়াস বডি নিলাম, ধরো একটা রড নিলাম, ধরো রড, আমি পরে রডের প্রবলেমটা করাবো। রড নিলাম, রডের মধ্যে মাসটা তো কন্টিনিউয়াস আছে, ইয়েস অর নো? কন্টিনিউয়াস আছে। এখন তুমি এক্স কম পেয়েছো, মাথায় রাখো এক্স কম পেয়েছো সামেশন অফ এমআই এক্স আই আই ইকুয়াল টু 1 to n বাই কত সামেশন অফ এমআই, মনে পড়ছে? এক্ষুনি লিখেছিলাম বাবা, ভুলে যাবো না, এত শর্ট টার্ম মেমোরি হলে খুব মুশকিল হয়ে যাবে, তাই না? এক্ষুনি লিখেছিলাম। তাহলে সামেশন অফ এমআই এক্স আই বাই সামেশন অফ এমআই। আচ্ছা, আমি যদি এই ফর্মটাকে কন্টিনিউয়াস মাস ধরি, কন্টিনিউয়াস, তাহলে এই সামেশনের বদলে কি ইন্টিগ্রেশনকে লিখতে পারবো? আমরা প্রথম ক্লাসে বলেছিলাম সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য। ধরো মাঠের মধ্যে অনেকে খেলাধুলা করছে, আমাদেরকে যদি বলে যে কজন আছে যোগ করে নাও, তাহলে আমরা দুটো প্রসেস করতে পারবো। এক, হেড কাউন্ট করে নেবো, 1 2 3 4 5 6 7 8 এরকম করে। আরেকটা কি হতো, সবগুলো এই লাইনে দাঁড়া, লাইনে দাঁড়িয়ে একটা কন্টিনিউয়াস চেন বানাবো, এই চেনের হেডগুলোকে কাউন্ট করতে পারবো। তাহলে আমার সুবিধা কি হবে, একইকে ডাবল কাউন্ট হওয়ার চান্স কম, মানে আমি লজিক বলছি। তা দুটো ওয়েতে যোগ করতে পারবো। এই যে
আমি যেমন ইচ্ছা তাদেরকে যোগ করে নিলাম, এটাকে বলবো আমরা সামেশন। এখানে কোনো কন্টিনিউয়াসের কোনো গুরুত্ব নাই, কিন্তু আমি যে বললাম লাইন বরাবর দাঁড়াও দিয়ে আমি তাদের মাথা গুনবো, এটাকে বলে কন্টিনিউয়াস সিস্টেম। এই কন্টিনিউয়াস সিস্টেম মানেই যোগ, অর্থাৎ ইন্টিগ্রেশন মানেও কি যোগ, আবার সামেশন মানেও যোগ। তাহলে পার্থক্য কি হয়ে গেল? এটা কন্টিনিউয়াস হোক বা না হোক এ বেটা যোগ করে দেবে, কিন্তু যখন কন্টিনিউয়াস হয়ে যাবে তখন এটার একটা স্পেশাল কেস হয়ে গেল কি ইন্টিগ্রেশন। তাই একটা কথা মাথায় রাখবো যে যখন কন্টিনিউয়াস হবে তখন এই সামেশন বা সিগমা চেঞ্জ হয়ে যায় কিসে? ইন্টিগ্রেশনে। ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে পারলাম? কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে আমরা এরকম নিতে পারবো, আদারওয়াইজ হবে না। কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে যেমন ধরো আমাকে একটা কার্ভ দিয়েছো, কার্ভটা কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াস কার্ভ, তার মানে আমি এখান থেকে এত দূর পর্যন্ত ইন্টিগ্রেট করতে পারবো? ইয়েস স্যার, অবভিয়াসলি পারবো। কিন্তু আমি ধরো এরকম করে মাঝে 4টে জায়গা কেটে দিলাম, আর হবে না ইন্টিগ্রেশন? না, এখান থেকে এত দূর আর হবেই না, কারণ মাঝে কন্টিনিউইটি নাই। তাহলে আমি কি করতে পারবো? এখান থেকে এইটুকু যোগ করতে পারবো, আবার এখান থেকে এইটুকু, মানে ইন্টিগ্রেশন কটা পার্টে করতে হবে? 4টে পার্টে, দিয়ে তখন সবগুলোকে যোগ করতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? এবার যখন আমি কন্টিনিউয়াস মাস পাবো তখন আমি মাসটাকে কি করব? চেঞ্জ করব। মানে আমি ধরে নিব এখানে একটা ছোট্ট মাস আছে, কত ধরবো? ডিএম। এবার এই ডিএম এর ওপর ইন্টিগ্রেট করব, তাহলে কি আমি পুরো মাসটা পেয়ে যাবো? হ্যাঁ না না বল? সেই জন্য এক্স কমকে আমরা এইভাবে লিখবো, একটু ভালো করে দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম। এক্ষুনি বলছিলাম কেন লিখবো, কারণ আমি ছোট্ট মাসকে ধরে পুরোটার মাসকে আমি বার করবো। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম বাই কি লিখবো? ইন্টিগ্রেশন অফ ডিএম। তাহলে এই ফর্মুলাটা একটু মাথায় রাখবো যে এক্স কম সমান কত হবে? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম বাই কত? ইন্টিগ্রেশন অফ ডিএম। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? সিমিলারলি তাহলে ওয়াই কম সমান কত লিখবো? না তো ওয়াই কম সমান লিখবো ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম, অ্যান্ড জেড কম সমান লিখবো, প্লিজ এটা একদম মাথায় মনে রাখবে, জেড ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। এইগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে থিওরি সলভে আমরা প্রচুর হেল্প পাবো এইগুলো থেকে। তাহলে এক্স কম সমান এক্স ডিএম অফ ইন্টিগ্রেশন বাই ইন্টিগ্রেশন অফ ডিএম, ওয়াই কম মানে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম অ্যান্ড ইন্টিগ্রেশন অফ জেড ডিএম। ঠিক আছে? এই তিনটে জিনিস কিন্তু আমরা মাথায় রাখার চেষ্টা করবো। ওকে, এবার দেখো তাহলে একটা এক্সাম্পল নিই কি করে বার করা যায়। একটা এক্সাম্পল নাও, দেখো সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম রড, সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম রড। মিটিয়ে দেবো, তোকে নাও। সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম রড, মেটালাম, সর হয়ে গেছে আই গেস। তাহলে রড তো আমার আঁকাই আছে, অসুবিধা নাই। চলো ধরো এটা হচ্ছে একটা সিম্পল রড, এটা x ইকুয়াল টু 0, এটা হচ্ছে x ইকুয়াল টু l, বা তুমি পুরো লেন্থটাকে l ধরে নিতে পারো। পুরো লেন্থটাকে কত? l, 0 থেকে l হলো। এখন আমি ধরলাম এখানে, হ্যাঁ হ্যাঁ এর সলিউশন করছি তো। হ্যাঁ, রডের কি বললাম কোশ্চেন আমি? সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম রড, এটা এবার বার করবো তো। একটি রডের সেন্টার অফ মাস কোথায় লোকেটেড হয়? বুঝতে পারলি না? এটা একটা পয়েন্ট, নট এ কোয়েশ্চেন লাইক দ্যাট। আমরা কি করলাম, এখানে একটা ছোট্ট অংশ ধরলাম যার লেংথ হচ্ছে dx, যার লেংথ কত? dx। এই ভিডিওতে আসছে তো? যার লেংথ হচ্ছে dx, হ্যাঁ হ্যাঁ, যার লেংথ হচ্ছে dx, এবং এর মাস ধরলাম আমি dm। সো আমরা এখানে লিখতে পারি উই কনসিডার a small element of the rod of length dx of which mass is dm। তাহলে আমি ছোট্ট একটা অংশ dx কল্পনা করলাম যার মাস কত? dm। ঠিক, এতদূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, টোটাল মাস অফ দ্য রড আমি কত ধরলাম? ধরো m,
আর লেংথ অফ দ্য রড কত, কত দিয়েছে এল, হ্যাঁ না বলো। তাহলে মাস অফ দ্য রড দিয়েছে ক্যাপিটাল এম আর লেংথ অফ দ্য রড দিয়েছে ক্যাপিটাল এল। তাহলে পরে মাস পার ইউনিট লেংথ, মাস পার ইউনিট লেংথ মানে কত, একক দৈর্ঘ্যে ভর কত হবে এম বাই এল, হবে না হবে না বলো তো দেখি, একক দৈর্ঘ্যে ভর। আচ্ছা এল দৈর্ঘ্যের ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে এম বাই এল, ইয়েস অর নো? এল দৈর্ঘ্যের ভর কত ক্যাপিটাল এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে এম বাই এল, হবে না হবে না? তাহলে এম বাই এল যদি একক দৈর্ঘ্যের ভর হয় তাহলে এটা বুদ্ধিমানের কথা বলো, ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে, এটার সাথে ডিএক্স গুণ করবো, ইয়েস অর নো? তাহলে অতএব মাস অফ ডিএক্স দ্যাট ইজ কত ডিএম নাকি রে, কত হবে এম বাই এল ডিএক্স, হবে না হবে না বল? একক দৈর্ঘ্যের ভর যদি এম বাই এল হয়, ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে এম বাই এল ইন্টু ডিএক্স। একক দৈর্ঘ্যের ভর যদি কত হয় এম বাই এল, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে এম বাই এল ইন্টু ডিএক্স, এটাই তো ডিএম, এটাই তো ডিএম। তার মানে এখন যদি আমাকে এক্স কম বার করতে দেয়, ভালো করে দেখ, এখন যদি আমাকে এক্স কম বার করতে দেয় তাহলে এক্স কম এর ফর্মুলা কি ছিল না, তো স্যার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম, সিম্পল কনসেপ্ট, তাই নয় কি? তাই ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম, চলো তাই না? এখন দেখো, হ্যাঁ বল, ইন্টিগ্রেশন অফ ডিএম মানে কি পুরোটার মাস নাকি রে? আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিএম পুরোটার মাস কত হবে ক্যাপিটাল এম ই হবে, হ্যাঁ না বল? এইটুকু বোঝ, ইন্টিগ্রেশন অফ ডিএম পুরোটার মাস, পুরোটার মাস কত স্যার এম, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএম এর জায়গায় কত লিখবো এম, এই জায়গাটায় লিখছি, এখানে কি লিখতে পারবো? কেন পারবো না? এক্স আছে না ঢুকে, এক্স ঢুকে আছে বলে লিখতে পারবো না, বুঝতে পারলাম ব্যাপারটা, বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে আমি কি লিখবো, ঠিক আছে তুই মান বসা ডিএম এর, অসুবিধা নাই, বাদ দে। তার মানে কত লিখবো দেখ, এক্স ডিএম, ডিএম মানে কত এম বাই এল ডিএক্স, ঠিক আছে, বাই কত লিখবো ইন্টিগ্রেশন অফ এম বাই এল ডিএক্স, হবে দেখ, তাই তো? ঠিক আছে, তারপরে আমি যদি এখানে লিখি দেখ টাকা, তার মানে এক্স কম সমান কত হবে, তাহলে দেখ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন নাকি, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে এক্স স্কোয়ার বাই টু, হ্যাঁ না না, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, কতবার বলবো বাবা, কত হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান নাকি, ঠিক তো? আচ্ছা আর লিমিট কত দেবো, দেখো জিরো থেকে এল পর্যন্ত নিচ্ছি, হ্যাঁ না না বলো? তাহলে লিমিটটা কত দেবো, জিরো থেকে এল, জিরো থেকে এল, জিরো থেকে এল, জিরো থেকে এল। তার মানে এক্স কমে এম বাই এল তো কনস্ট্যান্ট, হ্যাঁ না না বল? বাইরে বেরিয়ে গেল, বল বোঝ বোঝ, এম বাই এল কি কনস্ট্যান্ট, বেরিয়ে গেল, বেরোলো না, এম বাই এল বেরিয়ে গেল। আর ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স নাকি রে, ভালো করে বোঝ, এম বাই এল তো বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তাহলে কত লিখবো এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, ভেঙে লিখছি ওয়ান প্লাস ওয়ান বাই, এখানেও এম বাই এল বেরিয়ে গেল, হবে। আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি বলেছিলাম, ইন্টিগ্রেশন অফ ডি ভেতরে যা থাকবে সেটাই হয়, মনে পড়ছে? তাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হবে এক্স হবে, তাহলে এখানে কত লিখবো এক্স, কিন্তু লিমিট থাকবে তো জিরো থেকে কত এল, এখানেও লিমিট কত থাকবে জিরো থেকে এল, বল বোঝাতে পারলাম, বুঝতে পারলাম? তাহলে এক্স কম সমান, এই তো কেটে গেল, দুই পড়ে আছে, তার মানে হাফ, দেখ এই দুইটা নিচে নেমে গেল। আর এক্স এর লিমিট একবার কত বসবে আপার লিমিট মাইনাস কত লোয়ার লিমিট, আর এখানে কত বসবে একবার আপার লিমিটে এল, তার মানে এল স্কোয়ার মাইনাস কত জিরো স্কোয়ার, তার মানে হাফ ইন্টু এল স্কোয়ার বাই এল মানে কত হবে এল বাই টু, তাহলে এটাই হলো এক্স কম, এটাই হলো এক্স কম, হবে। তার মানে একটা রডের সেন্টার অফ মাস কোথায় অবস্থিত, তার মধ্যবিন্দুতে, হ্যাঁ না না বল, এল বাই টু ডিস্টেন্সে, ইয়েস অর নো? বুঝতে পারলাম ব্যাপারটা, তার মিডিলে এল বাই টু তে। আচ্ছা ওয়াই কম কত হবে জিরো, কেন ওয়াই বরাবর তো কিচ্ছু নাই, আর জেড কম কত হবে জিরো, কারণ জেড বরাবরও কোনো মাস নাই, এর মাস সবসময় কোন দিক বরাবর আছে এক্স বরাবর, সেজন্য তুমি এক্স কম পাবে, ব্যাপারটা বুঝতে পারলাম?
যেহেতু এক্স বরাবর তার মাস আছে, ওয়াই জেড এ কোনো মাসই নেই, দেখো ওয়াই জেড এ তো কোনো মাস নেই, সেই জন্য আমি ওয়াই জেড কত লিখবো, কম, 0 হবে। সো এক্স কম ইকুয়াল টু L/2। তার মানে সেন্টার অফ মাস অফ এ রড কোথায় সিচুয়েট করছে, মিডলে। সেই জন্য আমরা কোন একটা লাঠিকে যদি তার মিডল পজিশনে দাঁড় করাই, এরকম হয় মিডল পজিশন, এরকম, তাহলে মিডল পজিশনে থাকলে ও কি করবে, মোটামুটি টিল্ট করবে না, লাইক দিস। আর ঠিক আছে, ও দেখুক, তোরা দেখ লাঠি দেখে ও কি করবে। এই ইউটিউবে ভর্তি ভর্তি ভিডিও আছে, ও কোনদিনই পড়বে না, থেকে যাবে। কিন্তু সামান্য যদি টিল্ট করে দেওয়া হয়, সামান্য, রোটেট হয়ে গেল, তাহলে সেন্টার অফ মাস শিফট করে গেল, রোটেট করে গেল। হ্যালো, বুঝতে পারলাম কনসেপ্টটা? চলো চলো লেখো। ও পয়েন্ট করে রাখবে, সেন্টার অফ মাস অফ সাম রেগুলার বডিজ, সেন্টার অফ মাস অফ সাম রেগুলার বডিজ, সেন্টার অফ মাস অফ সাম রেগুলার বডিজ। ঠিক আছে, দেখো যদি একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা চুজ করো, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা চুজ করেছো, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা যদি চুজ করো, তাহলে দুটো কর্ণ আসবে না কেন? হ্যাঁ, আমি তো লিখবো না কিছু, কি বক্স আসছে, হ্যাঁ জানি আমি তো, এই তো এখানে বাধ্য হলো। এই তাহলে দুটো ডায়াগোনালের ছিদ্র বা দুটো ডায়াগোনালের ইন্টারসেকশন পয়েন্ট, সেটা হচ্ছে আমার সেন্টার অফ মাস অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। বুঝতে পারলাম ব্যাপারটা, তাই না? তাহলে দুটো ডায়াগোনালের ইন্টারসেকশন যে পয়েন্ট হবে সেটা হচ্ছে আমার একটা ডায়াগোনাল। ক্লিয়ার? সেন্টার অফ মাস। যদি স্কোয়ার হতো, স্কোয়ার ভাব, যদি একটা স্কোয়ার হতো, তাহলে স্কোয়ারের ক্ষেত্রেও কি হতো, দুটো ডায়াগোনালের ছেদ বিন্দু, এটা হচ্ছে সেন্টার অফ মাস। অর্থাৎ এদের ক্ষেত্রে সেন্টার অফ মাস রেগুলার বডি কি হবে, মিডলে অবস্থিত, সেন্টারে। তার মানে এর সেন্টার অফ মাস, ভর কেন্দ্র কোথায় অবস্থিত, মিডলে। এর ক্ষেত্রে কোথায়, মিডলে। বলতো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোথায় হবে, কে বলতে পারবে দেখি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোথায় হবে? ইয়েস, মানে ইন্টারসেকশন অফ দ্য মিডিয়ান, মধ্যমার ছেদ বিন্দু। তার মানে এটা একটা মধ্যমা, ধরো এটা একটা মধ্যমা আর এটা একটা মধ্যমা, তাহলে এই পজিশন নাকি ইন্টারসেকশন অফ দ্য থ্রি মিডিয়ান। তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা নেব ইন্টারসেকশন অফ দ্য থ্রি মিডিয়ান, এটা হচ্ছে আমার সিম্পল কথায় সেন্টার অফ মাস আসবে। আর যদি তুমি মোটামোটা করে বলো একটা সার্কেল, একটা সার্কেলের কোথায় হবে, সেন্টারে হবে তার সেন্টার অফ মাস, সার্কেলের সেন্টারে হবে তার সেন্টার অফ মাস। তাহলে মাথায় রাখবো একটা কিছু রেগুলার বডিজের ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় কোথায় কাজ করে। ঠিক আছে, চলো এবার যদি কিছু অন্যরকম বডি দেখা যাক, কেমন, ধরো সেমি সার্কুলার রিং। সেমি সার্কুলার রিং মানে কি, ধরো এরকম একটা রিং লাইক স্ট্রাকচার আছে, এটা একটা রিং, সেমি সার্কুলার রিং। এটা হচ্ছে সেমি সার্কুলার রিং। এই সেমি সার্কুলার রিং এর সেন্টার অফ মাসের লোকেশন হয়, সেন্টার অফ মাসের লোকেশন হয় 2r/π ফ্রম দ্য সেন্টার। এটা মাথায় রাখবি, কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে এরকম পেটি কোশ্চেন তো দেবে না, অঙ্ক দেয়, তখন অঙ্কে আমাকে কাজে লাগাতে হয়। তাই মনে রাখবো একটা সেমি সার্কুলার রিং এর ক্ষেত্রে সেন্টার অফ মাস হবে কোথায়, 2r/π ফ্রম দ্য সেন্টার। তেমনি আরেকটা আছে সেমি সার্কুলার ডিস্ক। সেমি সার্কুলার ডিস্কটা কি, টু আর বাই পাই।
এটা হচ্ছে একটা সেমি সার্কুল, মানে কি একটা ডিস্ক, সার্কুলার ডিস্ক হতো কিন্তু তাকে অর্ধেক করে দিয়েছি। তাহলে এটা পুরো ডিস্ক হতো, তাকে অর্ধেক করে দিয়েছি। তাহলে সেমি সার্কুলার ডিস্কের ক্ষেত্রে সেন্টার অফ মাস হবে 4r/3π সম্ভবত, দেখি হ্যাঁ 4r/3π ফ্রম দ্য সেন্টার। তাহলে সেমি সার্কুলার ডিস্কের ক্ষেত্রে তার সেন্টার অফ মাসের লোকেশন হয়, মনে রাখবো সরি 4r/3π। আরেকটা কথা লিখে রাখ স্টার দিয়ে, আরেকটা কথা লিখে রাখ, center of mass of a hemispherical shell, center of mass of a hemispherical shell of radius capital R বা small r, তোর যা মন যায়, of radius small r, center of mass of a hemispherical shell of radius r, shell shell of radius r lies at a distance small h equal to r/2, small h equal to r/2 from its center, from its center। আরেকটা লিখে রাখ স্টার দিয়ে, center of mass of a solid hemisphere, center of mass of a solid hemisphere of radius capital R, of radius capital R lies at a distance h equal to, lies at a distance h equal to 3r/8, 3r/8 from the center। ঠিক আছে, লেখাটা অঙ্ক লেখ। A rod of length capital L, a rod of length capital L is placed, capital L is placed along the x-axis, along the x-axis between, along the x-axis between x equal to 0 and x equal to L, between x equal to 0 and x equal to L. The linear mass density rho, the linear mass density rho of the rod, the linear mass density of the rod, পুরো বাংলা বুঝিয়ে দেব, অসুবিধা নাই। The linear mass density rho of the rod varies with the distance, varies, VARIES, the linear distance of the, the linear mass density rho of the rod varies with the distance x, varies with the distance x from the origin as, from the origin as rho equal to a plus bx, rho equal to a plus bx, where a and b are constant, where a and b are constant, where a and b are constant. Find the position, find the position of the center of mass of rod, find the position of the center of mass of the rod।
আমরা প্রত্যেকে পর একবার, তারপর আমি বোঝাচ্ছি। প্রত্যেকে একবার পর, প্রত্যেক এক একটা অঙ্ক দুবার তিনবার করে পড়ার চেষ্টা করবি। আমি যা বোঝাচ্ছি পর একটু। বলছে এ রড অফ লেংথ এল ইজ প্লেসড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষ বরাবর একটা রডকে রাখা হয়েছে। রাখো একটা রডকে, এ নাও রাখলাম। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এইদিকে আমি রডটাকে রেখেছি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আর কি বলছে বিটুইন এক্স ইকুয়াল টু 0, তার মানে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এল। তাহলে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু এল এর মধ্যে রেখেছি। দ্য লিনিয়ার মাস ডেন্সিটি রো, মাস ডেন্সিটি রো মানে কি বলতো, মানে একক দৈর্ঘ্যে ভর। এই রোটাকে বলা হয় মাস ডেন্সিটি। কেমন? লিনিয়ার। এটার বাংলা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। এইটাই যেটা আমরা একটু আগে বোঝালাম, m/l ছিল, মনে পড়ছে? এটাকে রো দিয়ে রেখেছে। যদি তাই হয় তাহলে আমার সেন্টার অফ মাস বার করো। তাহলে সেন্টার অফ মাস বার করার জন্য আমরা কি করেছিলাম, একটা ছোট্ট অংশ dx কেটেছিলাম, মনে পড়ছে? রডের ক্ষেত্রে যার মাস কত লিখেছিলাম, dm, তাই না? আমি আর লিখবো অত কিছু? লিখে দিয়েছি তো, আর লিখবো না এত কিছু। তাহলে ছোট্ট একটা অংশ কত নিয়েছিলাম, dx, যার মাস কত, dm। তাহলে তুমি বলো তো dm সমান কি আমি লিখতে পারবো? এইটা যদি লিনিয়ার মাস ডেন্সিটি বা একক দৈর্ঘ্যে ভর হয় তাহলে dm সমান কি হবে, a প্লাস bx ইন্টু dx হবে না? হবে না বলো, তাই না? রো সমান কত দিয়েছে, a প্লাস bx, এটা মানেই তো একক দৈর্ঘ্যে ভর। তাহলে dx দৈর্ঘ্যের ভর কত হবে, একক দৈর্ঘ্যে ভর ইন্টু কত, dx। ব্যাপারটা বুঝলাম তো? এই পুরো রডের, ভালো করে বোঝ, পুরো রডের একক দৈর্ঘ্যে ভর কত না তো স্যার a প্লাস bx। আরে ভাই তো dx দৈর্ঘ্যের ভর কত হবে, a প্লাস bx ইন্টু dx। ব্যাপারটা বুঝতে পারলাম? বুঝতে পারলাম? চলো তাহলে x কম সমান কত লিখবো, ইন্টিগ্রেশন অফ x dm বাই কত, ইন্টিগ্রেশন অফ dm। চলো আর সাহস করে তোমাদেরকে বলবো না এতটা কিছু করো, কারণ আমি করে দিই, ঠিক আছে? চলো dm এর মান এবার বসাও। আচ্ছা লিমিট কত থেকে কত পর্যন্ত হবে, 0 থেকে l। তার মানে ইন্টিগ্রেশন অফ dm এর জায়গায় লিখবো a প্লাস bx dx, হ্যাঁ না বল, বাই কত লিখবো, আচ্ছা তার সাথে আরেকটা কি গুণ থাকবে, x, আর নিচে কত লিখবো, 0 টু l কত লিখবো, a প্লাস bx dx, এটা লিখবো নাকি? এটা লিখলাম সমান, আচ্ছা ভেঙে নিচ্ছি আমি, যোগ আছে তো ভেঙে নিচ্ছি, ভালো করে দেখ, ভালো করে দেখবি, 0 টু l ax dx হবে না? হবে না বল, হবে তো? ax dx এর ইন্টিগ্রেশন প্লাস কি লিখবো, এগেইন 0 টু l bx স্কয়ার dx হবে না? হবে না বল? দেখ ভাঙাটা বোঝ, ভাঙাটা বোঝ। আমি ax dx লিখলাম প্লাস bx x dx মানে কত রে ভাই, bx স্কয়ার বাই dx বাই কত, ইন্টিগ্রেশন অফ 0 টু l a dx প্লাস ইন্টিগ্রেশন অফ 0 টু l bx dx। বল হবে না? হবে না? আচ্ছা এ বি গুলো তো কনস্ট্যান্ট নাকি, আমি এখানে লিখছি, হ্যাঁ। তার মানে x কম সমান কি হবে, ভালো করে দেখো, তাহলে a বাইরে বেরিয়ে গেল, x dx এর ইন্টিগ্রেশন কত হবে ভাই, x স্কয়ার বাই 2। আর বলবো না, বোঝাবো না আমি, এবার বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো নাকি? আরে x dx এর ইন্টিগ্রেশন এখনই করলাম আমি, তাই না? x স্কয়ার বাই 2, কিন্তু লিমিট কত বসবে, 0 থেকে l। আর তুমি বলো x স্কয়ার এর dx কত হবে, তাহলে প্লাস b x কিউব বাই 3, হ্যাঁ না বল, তাই তো? আর লিমিট কত থেকে কত দেব, 0 থেকে l বাই কত লিখবো, a dx মানে কত হবে, ax লিমিট কত, 0 থেকে l প্লাস bx dx মানে কত, x dx এর ইন্টিগ্রেশন কত হবে, x স্কয়ার বাই 2 লিমিট কত বসাবো, 0 থেকে l। বলো এটাকে বুঝতে পারলে না? আরেকবার বলছি, দেখ টাকা দিকে a পড়ে রইল, x dx এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 লিমিট 0 টু l, 0 টু l, ক্লিয়ার? b বাইরে গেল, x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কত হবে, x 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে কত, 3 বাই 3 লিমিট 0 টু l, 0 টু l। a dx, a বাইরে গেল, dx এর ইন্টিগ্রেশন কত হয় x, লিমিট কত, 0 টু l
প্লাস বি বাইরে গেল, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন 1000 বার বললাম। চলো, তার মানে এক্স কম সমান সমান এ। এবার দেখ টাকা টাকা এক্স স্কোয়ারের জায়গায় কি লিখবো? এ লিখবার নাকি ভাব। তার মানে এ বাই 2 বাইরে বার করে নিলাম, এ বাই 2। একবার এক্স এর জায়গায় এল, এল স্কোয়ার মাইনাস কত 0 স্কোয়ার, হবে না? হবে না। একবার এক্স এর জায়গায় এল বসাবো, একবার এক্স এর জায়গায় 0, আপার লিমিট মাইনাস কি লিখি লোয়ার লিমিট, প্লাস কত বি বাই 3 এল কিউব মাইনাস 0 কিউব হবে বাই এ ইন্টু এল মাইনাস 0 প্লাস বি বাই 2 এল স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার হবে। তাহলে এক্স কম সমান, এই 10,000 জানালা লাগাতো, মাল খেয়ে গাড়ি চালাচ্ছিল নাকি? কোনো কালে এরকম হয় না, আজকে ব্যাটার অনুরাগ বুঝতে পারছো তো? বলো বলো, এক্স কম সমান, তাই দেখো তার মানে হলো এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3 বাই এ এল প্লাস বি এল স্কোয়ার বাই 2, হবে না? হবে না বলো। আমি এবার ওপর নিচে 6 গুণ করে দিচ্ছি, কেন 2 আর 3 এর লসাগু কত 6, তাহলে আমার সহজ হয়ে যাবে ব্যাপারটা। তার মানে এক্স কম সমান 6, আচ্ছা 6 গুণ করলে কত হবে 3 এ এল স্কোয়ার প্লাস 2 বি এল কিউব বাই 6 এ এল প্লাস 3 বি এল স্কোয়ার। তাহলে এটা হলো পজিশন অফ এক্স, অর্থাৎ সেন্টার অফ মাস। বলো ভালো লাগলো? হ্যাঁ তো হয়নি তখন টাইম, 7:30 বাজু। আমি বিশ্বাস কর বইয়ের 3 পাতা পড়িয়েছি, এখন 3 পাতাও পড়ানো হয়নি, মাত্র গুনে গুনে, মানে এইদিকে 1 2 আর এদিকে 1 3। আমি তো কটা অঙ্ক করলাম বল। আচ্ছা এটা বুঝতে পেরেছো তো সবাই? চলো ওকে নেক্সট। আজ দেবো কিনা বলতে পারছি না, বাট দেবো। এরকম একটা সিচুয়েশন দিয়েছি, দেখ শোন, এই অংশটা হচ্ছে ফাঁপা হলো, ভাব এই অংশটা কি ফাঁপা হলো, এইটা হচ্ছে এ আর এটাও এ, পুরোটা এ। ব্যাপারটা বুঝতে পারলি তো? একটা সার্কেলের ভিতরে একটা আমি সার্কেল কেটে দিয়ে বাদ দিয়ে দিয়েছি, তাহলে কি লিখবো? ফাইন্ড দা পজিশন অফ সেন্টার অফ মাস, এটা হচ্ছে কোয়েশ্চেন। নেক্সট দিন করাবো, এটা ভালো করে নাও কোয়েশ্চেনটা, এটা ফেমাস কোয়েশ্চেন, ফেমাস। বুঝতে পারছিস ব্যাপারটা তো? একটা গোল সার্কেল ছিল, সেখান থেকে একটা এরকম কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এর সেন্টার অফ মাস কত হবে? এটা নেক্সট দিন করাবো, চলো। পরের শুক্রবার থেকে পরীক্ষা তোমাদের, শনিবার, হ্যাঁ 10টা পরীক্ষা হবে তোমাদের 11-এ। 10টা পরীক্ষা নেবো ভাই 2 মাস ধরে, উফ ভাবা যায়। আগুন কোথা থেকে বেরোবে কোথায় ঢুকবে আগুনই জানে। থাক চলো, এটাই আশা করি হতে হতে আজকে লাস্ট টপিক হয়ে যাবে আমার। মোশন অফ সেন্টার অফ মাস, পয়েন্ট আউট করো। মোশন অফ সেন্টার অফ মাস, তুই ভাব সেন্টার অফ মাস একটা টপিক তৎক্ষণ ধরে পড়াচ্ছি আমি, তাই না? মোশন অফ সেন্টার অফ মাস লেখো, একটু ছোট্ট করে একটা কথা লিখে নাও। লেট আস কনসিডার, সামনের বছর থেকে ভেবে রেখেছি 11 নোটস করে পড়াবো, কারণ তোদের লেখার অভ্যাস চলে যাচ্ছে ফিজিক্স। লেট আস কনসিডার দ্য মোশন অফ এ সিস্টেম, যেমন কেমিস্ট্রি স্যার নোটস দেয় তো, অনেক কেমিস্ট্রি স্যার নোটস দেয়, লিখে দেয় নোটস, আমি লিখে দেবো সব 4 পাতা 5 পাতা করে প্রতিদিন লেখাবো, 6 পাতা করে। লেট আস মোশন অফ সেন্টার অফ মাস, let us consider the motion of a system of n particles. Let us consider the motion
of a system of n particles, n of masses m1 comma m2 of masses m1 comma m2 comma m3 comma dot 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 mn and the total mass is capital M, and the total mass is capital M. We assume that no mass enters or leaves the system during its motion. So we can write, para change kore lekho, so we can write, দেখতে লিখলে দেখা যাবে সংখ্যা দেখতো আসছে, এই পয়েন্ট আসছে, এই যে আসছে তো, so we can write, লেখো r com vector equal to কত লিখবো বলো তো, কে পারবে? r com vector মানে m1 r1 vector প্লাস কত লিখেছিলাম m2 r2 vector, মনে পড়ছে একটু আগে বললাম, একটু আগে, তার মানে m1 r1 vector plus m2 r2 vector plus dot dot plus mn rn vector by কত লিখবো m1 plus m2 plus m3 plus dot dot plus mn, নাকি এরকম কিছু লিখতে পারবো? yes or no হবে? এবার দেখ ইকুয়াল টু r com vector, তাকাবে প্লিজ। আচ্ছা এই পুরোটা কি একটা টোটাল মাসকে রিপ্রেজেন্ট করে? yes or no? কারণ m1 m2 m3 m4 কে যোগ করছো, তাহলে এই পুরো মালটা অ্যাকচুয়ালি টোটাল মাসকে রিপ্রেজেন্ট করবে, yes or no? তারপরে আমি এখানে লিখতে পারি এভাবেও m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর প্লাস ডট ডট প্লাস mn rn ভেক্টর বাই কত লিখতে পারি ক্যাপিটাল M, yes or no? yes or no? হবে না? হবে। ব্যাস, এবার আমি যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং with respect to t we get, আমরা কি করছি ডিফারেন্সিয়েট করছি with respect to t, তাহলে আমরা কি পাবো we get। তাহলে আমি উভয় পক্ষকে কি করব ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট মানে নিশ্চয়ই বোঝো ক্যালকুলাস, ডেরিভেটিভ করব নাকি ডেরিভেটিভ, তার মানে আমি কত লিখবো ভালো করে দেখো, implies that dr com ভেক্টর dt, লিখবো না ডেরিভেটিভ করলে এটা লিখবো তো, সমান দেখো ভালো করে দেখবে। আচ্ছা এই এমটাকে যদি এদিকে গুণ করি, এমটাকে কি গুণ লেখা যেতে পারে? yes or no? এমটাকে এদিকে গুণ করে দিলাম। আচ্ছা স্যার এম কি ডেরিভেটিভ ভিতরে পড়বে না? না বাবা, এম এর মান কি কনস্ট্যান্ট, আমরা শুরুতে লিখে দিয়েছি নো মাস এন্টারস আর নো মাস লিভস, মানে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য মাস যেহেতু কনস্ট্যান্ট তাই ডেরিভেটিভের বাইরে চলে আসবে, yes or no? yes or no? তাই মাসকে বাইরে গুণ করলাম। ক্লিয়ার সমান, তার মানে এখানেও মাস বাইরে থাকবে, হ্যাঁ না বল, এখানেও মাস বাইরে থাকবে, আর এখানে কি লিখবো dr1 ভেক্টর dt, yes or no? প্লাস m2 dr2 ভেক্টর dt প্লাস m3 dr3 ভেক্টর dt প্লাস ডট ডট প্লাস mn drn ভেক্টর বাই dt, লিখতে পারবো না? yes no বল, পারবো এটা লিখতে পারবো? আচ্ছা dr dt মানে কি ভেলোসিটি, yes or no? তার মানে আমি কি লিখতে পারবো m v কম তার ভেক্টর, yes or no বলো, m v কম তার ভেক্টর লিখলাম, হবে? তার মানে এগুলোও কি হবে m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর প্লাস m3 v3 ভেক্টর প্লাস ডট 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 প্লাস mn vn ভেক্টর, yes or no বল, yes or no বল। নিশ্চয় dr dt গুলোকে আমি v লিখলাম কেন? বিকজ আমরা অনেক কাল আগে পড়েছিলাম dr dt মানে কি হয় ভেলোসিটি v, yes or no? ডিসটেন্সকে যদি একবার টাইম ডেরিভেটিভ করা হয় তাহলে কি দেয় আমাকে? ও বেটা ভেলোসিটি দেবে নাকি, ভেলোসিটি দেবে। আচ্ছা তুই বল তাহলে m মানে কি রে? মাস, আর v মানে কি? ভেলোসিটি।
মাসের সাথে ভেলোসিটি গুণ করলে কি পাবি? মোমেন্টাম, রাইট, মোমেন্টাম, ভরবেগ। ভরের সাথে বেগ গুণ করলে কি পাবি? ভরবেগ। তার মানে ভরবেগকে আমরা কি দিয়ে লিখি না, তো এম ভি ভেক্টরকে আমরা কি দিয়ে লিখবো? পি ভেক্টর। তাহলে নিশ্চয় এটা পি ভেক্টর হবে, কিন্তু কার হবে? সেন্টার অফ মাসের। ইয়েস অর নো? সমান কত হবে? P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর প্লাস P3 ভেক্টর প্লাস ডট ডট প্লাস Pn ভেক্টর। তার মানে তুমি দেখতে পেলে যে কোনো একটা বডিকে, কোনো একটা বডির যদি পুরো মোশনের কথা ভাবি, পুরো একটা বডির পুরো মোশনের কথা, তাহলে দেখো সেন্টার অফ মাসের মোমেন্টাম, বাই রিপিট, সেন্টার অফ মাসের মোমেন্টাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মোমেন্টামের সাম। ইয়েস অর নো? তার মানে আমি যখন দৌড়াবো, আমি দৌড়াচ্ছি, মানে আমার সেন্টার অফ মাস যে মোমেন্টাম নিয়ে দৌড়াচ্ছে, আমার হাতও কি করছে? সেম মোমেন্টামে দৌড়াচ্ছে, আমার পা সেম মোমেন্টাম, এভরিথিং আমার সেম মোমেন্টামে দৌড়াচ্ছে। তাই তো এটা দেখাচ্ছে। তার মানে এই ইকুয়েশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন ভেরি গুড। কি না, তো সেন্টার অফ মাসের মোমেন্টাম প্রত্যেকটা মোমেন্টামের যোগফল, মানে আমার হাতের মোমেন্টাম প্লাস আমার এই হাতের মোমেন্টাম প্লাস আমার এই পায়ের মোমেন্টাম, প্রত্যেকটা মোমেন্টামের অ্যাডিশন করলে যা পাবো, আমার সেন্টার অফ মাসের অ্যাডিশন করলে কি হবে? সেন্টার অফ মাসের মোমেন্টাম কি হবে? সেম হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝতে পারলাম? তাহলে এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্লিয়ার? আমি যদি আবার ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, আচ্ছা এইকে না করে এইকে করা, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টি উই গেট, তার মানে আমরা কি করছি? আবার টি এর সাপেক্ষে তাকে ডেরিভেটিভ করছি। তাহলে কি করব? ভালো করে দেখো, ডিপি কম ডিটি সমান ডিপি ওয়ান ডিটি প্লাস ডিপি টু ডিটি প্লাস ডট 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 প্লাস ডিপি থ্রি ডিটি। হবে না? হবে না বলো? এই ডিপি এন ডিটি হবে? হবে না? হবে না? হবে? নিশ্চয় লিখতে পারবো। আমি এই ইকুয়েশনটাকে আবার কি করলাম? ডেরিভেটিভ করলাম, উপরটা মেরে দিচ্ছি। তার মানে আমি আবার এটাকে ডেরিভেটিভ করলাম ভাই, আবার ডেরিভেটিভ করলাম। বুঝলাম ব্যাপারটা? আবার ডেরিভেটিভ করলাম। এখন পি মানে কত হয় রে? পি মানে বলতো? পি মানে কত লিখি আমরা? এমভি। পি মানে কি লিখি? এমভি। আচ্ছা আমরা যদি ডেরিভেটিভ করি ডিপি ডিটি, তাহলে ডিপি ডিটি সমান কি দেবে আমাকে? এম ডিভি ডিটি, নাকি রে? হবে না? হবে না? এম তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, হ্যাঁ না বল? এম কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, কি পড়ে থাকবে? ডিভি ডিটি। আর ডিভি ডিটি মানে কি? অ্যাক্সিলারেশন। তার মানে কি হবে? মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে কি? ফোর্স। তার মানে মোমেন্টামের টাইম ডেরিভেটিভ আমাকে কি দেয়? ফোর্স। মোমেন্টামের টাইম ডেরিভেটিভ ফোর্স। তাহলে এখানে দেখো মোমেন্টামের টাইম ডেরিভেটিভ করছো, তাহলে এটা কি দেবে? ফোর্স। তার মানে আমি কি লিখতে পারবো? এফ কম ভেক্টর ইকুয়াল টু কত লিখবো? তার মানে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর প্লাস ডট 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 প্লাস Fn ভেক্টর। হবে না? হবে না বলো? হবে? হবে? চলো, হবে? হবে? ক্লিয়ার হয়েছে? এদুর ক্লিয়ার? এদুর ক্লিয়ার? এদুর ক্লিয়ার? আমি এই দু লাইন মিটাবো এবার। এদুর ক্লিয়ার? এদুর ক্লিয়ার? এখান থেকে দেখো ব্যাপারটা। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? ভালো করে দেখো, পি কম ভেক্টর, পি কম ভেক্টর মানে কি? সামেশন অফ পি আই ভেক্টর লেখা যেতে পারে, আই ইকুয়াল টু 1 to n। হ্যাঁ না বল? হবে না? হবে না? কারণ দেখো 1 2 3 4 আছে তো, তাহলে আমি পি কম ভেক্টর সমান সামেশন অফ পি আই ভেক্টরও লিখতে পারবো। এদু ক্লিয়ার? এদু ক্লিয়ার? এদু ক্লিয়ার? ক্লিয়ার? চলো ভাই এইটুকু মেটাবো, এইটুকু মেটাবো, এইটুকু মেটাবো, এইটুকু মেটাবো। চলো ভাই, চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম চ্যাপ্টার জটিল। আমি জানি না তোমাদের কতটা জটিল লাগছে না লাগছে। মিলিয়ে দিলাম নিচে দু লাইন, কারণ আমি এই লাইনটা নিয়ে একটু খেলবো এবার। দেখো, তাকাও 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 তাকাও,
তার মানে আমি লিখতে পারি দেখো ভি কম ভেক্টর মানে কত না, তো স্যার m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর প্লাস m3 v3 ভেক্টর প্লাস ডট 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 প্লাস mn vn ভেক্টর বাই কত না, তো টোটাল মাস m হবে না, হবে না, হবে নিশ্চয়, হবে নিশ্চয়। তাহলে পরে এর একটা যদি ছোট ফর্ম লিখতে চাই, ভি কম ভেক্টর শুড বি ইকুয়াল টু সাম অফ mi vi লেখা যেতে পারে। i এর মান কত 1 থেকে n বাই কত m, তাহলে এটা হচ্ছে আমার ভি ভেক্টরের অ্যাকচুয়ালি বা ভি কম এর ফর্মুলা। এটা হচ্ছে ভি ভেক্টরের ফর্মুলা। আরে ভাই দাঁড়ান, আর বেশিক্ষণ নেই, বললাম তো 7:30 ছেড়ে দেবো, এত তাড়াহুড়ো করছিস কেন? আর বেশি নেই, হয়ে গেছে। আমি বললাম তো এটাই ক্যালকুলেশনের দিক দিয়ে লাস্ট, এটাই ক্যালকুলেশনের দিক দিয়ে লাস্ট, এত তাড়াহুড়ো করলে হবে? হলো এতদূর পর্যন্ত ক্লিয়ার? এতদূর? তার মানে সেন্টার অফ মাসের ওপর দেওয়া ফোর্স প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের উপর দেওয়া ফোর্সের সাথে সমান। মানে একটা কথা ভাবো, একটা কথা ভাবো, এখানে কোনো একজন ছিল, আমি এর উপর ধাক্কা মারলাম, ধরো আমি একটা কথা মানে এক্সটার্নাল ফোর্স দিলাম, তার মানে সেই ফোর্সটা তার হাতে কাজ করবে, তার পায়ে, সব জায়গায় কাজ করবে। এবার হাতের ফোর্স F1, তাই না, ধাক্কা লাগছে, এখানকার ফোর্স F2, পায়ের ফোর্স F3 F4 সব নিয়েও পড়ছে, তাহলে এর টোটাল ফোর্স কত? F1 F2 F3 F4 সব টোটাল ফোর্সের যা মাস হবে আর তার সেন্টার অফ মাসের ফোর্স ইকুয়াল হবে। তার মানে আমরা একটা কথা এখানে খুব লজিক্যাল বলবো, কি লজিক্যাল কথাটা, যে একটা বস্তু তার প্রত্যেকটা পার্টিকেলের উপর যা ফোর্স কাজ করবে তার সেন্টার অফ মাসের উপর ফোর্স কাজ করলেও সেম জিনিসই ঘটছে, ইয়েস অর নো? কারণ প্রত্যেকটা পার্টিকেলের উপর ফোর্স এর সাম যোগ তোমাকে কি দিচ্ছে? সেন্টার অফ মাসের উপর ফোর্স যা কাজ করবে সেম। তার মানে কোনো একটা বডির সেন্টার অফ মাস যা কাজ করছে সেই পুরো বডিটা কি সেম কাজ করছে? দেখো তাই তো কাজ করছে, তাই না? সেন্টার অফ মাসের ফোর্স, দেখো কোনো একটা বডির টোটাল মাস বা টোটাল ভলিউম, টোটাল ভেলোসিটি আর মাসের গুণফল বাই টোটাল মাস দিয়ে যদি ভাগ করো তাহলে এটা কি আলটিমেটলি দেবে? ভেলোসিটি। তো তাহলে প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটির যোগফল আমাকে কি দিচ্ছে? সেন্টার অফ মাসের ভেলোসিটি। তার মানে আমার প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি যোগ, দ্যাট গিভস ইউ সেন্টার অফ মাস। তাহলে অ্যাকচুয়ালি এই কথাগুলো থেকে একটা কথাই বোঝা যায় যে একটা বডি, সে তাকে যদি আমি এখান থেকে এইদিকে মোশন করাই, তার প্রত্যেকটা পার্টিকেল মোশন হচ্ছে, এই মোশনটাকে বাদ দিয়ে তার একটা ছোট্ট পয়েন্ট যেখানে কি কাজ করছে? সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাসকে সরানো, একই জিনিস। তার মানে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেলকে না ধরে পুরো পৃথিবীকে একটা ছোট্ট মাস ধরে নিতেই পারি আমরা, দিয়ে বড় বড় ক্যালকুলেশনগুলোকে করতে পারি। কনসেপ্ট বুঝতে পারলাম? যখন গ্র্যাভিটেশন পড়াবো তখন দেখবে এরকম করবো আমরা। কি করব না, তো গ্র্যাভিটেশন পড়ানোর সময় আমরা দেখবো পৃথিবীকে একটা ছোট্ট একটা মাস রূপে ধরে নিচ্ছে, ঠিক আছে? চলো তাহলে এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি, দেখো এফ কম মানে কি? ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন। তার মানে আমরা এটা লিখতে পারি এম এ কম, হবে না, হবে না, এম এ কম সমান কত লিখবো? m1 a1 ভেক্টর প্লাস m2 a2 ভেক্টর প্লাস m3 a3 ভেক্টর প্লাস ডট ডট প্লাস mn an ভেক্টর। হবে না, হবে না বলো? নিশ্চয়ই হবে। কেন? কারণ দেখো f1 মানে m1 a1, f2 মানে m2 a2, f3 মানে m3 a3, এভাবেই চলছে। তার মানে আমি লিখতে পাচ্ছি এ কম ভেক্টর মানে m1 a1 ভেক্টর প্লাস m2 a2 ভেক্টর প্লাস m3 a3 ভেক্টর প্লাস ডট ডট প্লাস mn an ভেক্টর বাই কত হবে? m। হবে না, হবে না? নিশ্চয়ই লিখতে পারবো। তার মানে এটা যে ফর্ম লিখেছি অ্যাক্সিলারেশনকেও সেই ফর্মে লিখতে পারবো। তার মানে এ কম শুড বি ইকুয়াল টু সামেশন অফ mi ai ভেক্টর, যেখানে i এর ভ্যালু 1 to n বাই কত লিখবো? m। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এ কমের ফর্মুলা। তাহলে অ্যাকচুয়ালি এই যে এত এত ক্যালকুলেশন করলাম, সেখান থেকে আমরা ছোট্ট দু লাইন কথা লিখবো যেটা পুরো রিপ্রেজেন্ট করছে সিস্টেম অফ পার্টিকেল। কি লিখবো? এটা কথার পর লিখবো। দেখো দাস, THUS, দাস as pointed out earlier, thus as pointed out earlier, thus
as pointed out earlier, thus as pointed out earlier, the center of mass of a system, the center of mass of a system of particles, thus as pointed out earlier, the center of mass of a system of particles moves as though it were a particle of mass equal to that of the whole system. It were a particle of mass equal to that of the whole system, with all the external forces acting directly on it, তার মানে যে আমরা এভাবে বলবো যে পুরো বডির ওপর ফোর্স কাজ করা মানে সেন্টার অফ মাসের ওপর সেম ফোর্সটা কাজ করা, একই জিনিস। যে আমি পুরো একটা বডিকে এভাবে ফেলছি বা একটা বডি মুভ করছে, তার মানে সেন্টার অফ মাস মুভ করছে, এটা কি হবে? অ্যাকচুয়ালি সেম হবে, আলাদা হবে না, এটা কি হবে? সেম হবে। ঠিক আছে, আমরা ছোট্ট দুটো উদাহরণ নেব দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। দেখো, আমরা যদি দুটো এক্সাম্পল দেখি, লেখো একটা পয়েন্ট, চেঞ্জ অফ পজিশন অফ এ প্যাসেঞ্জার অন এ বোট। পয়েন্ট করো এক্সাম্পল নম্বর 1, যে টুকেছে তার থেকে টুকে নিবি, এতক্ষণ যদি না টুকতে পারিস। চেঞ্জ অফ পজিশন অফ এ প্যাসেঞ্জার অন এ বোট। এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকে ট্রাই করবে, এই যে এইটা খুব ভালো প্রবলেম। চেঞ্জ অফ পজিশন অফ এ প্যাসেঞ্জার অন এ বোট। লজিকটা ভালো করে বুঝবি। দেখ, ধর একটা বোট আছে, নৌকা, এরকম একটা নৌকা আছে, ঠিক আছে, একটা নৌকা, সামহাউ একটা নৌকা, ঠিক আছে। এই নৌকার মধ্যে ধরো কোনো একটা বডি দাঁড়িয়ে আছে, কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এই নৌকার মধ্যে। এখন নৌকার তো নিজস্ব একটা সেন্টার অফ মাস আছে, কোথায় আছে? সেন্টারে, ইয়েস অর নো? কিন্তু যেহেতু বস্তুটা বা বডিটা এখানে আছে, তাহলে তার সেন্টার অফ মাস সামান্য পরিমাণের দিকে শিফট করবে, হ্যাঁ না বল? কেন এই দিকে শিফট করবে? তাহলে আমি ধরে নিচ্ছি সেন্টার অফ মাসটা এই পজিশনে আছে, ধরো সি পজিশন, তার মানে সেন্টার অফ মাসটা আছে সি পজিশনে। ক্লিয়ার? সি পজিশন। আর না তো বস্তুটা ছিল এ, আর এইদিকে হচ্ছে বোটের বি অংশ, এদিকে বোটের বি অংশ। এখন আমি যদি বলি বডিটা এইদিকে যাচ্ছে, বস্তুটা, তাহলে বস্তুটা যদি এইদিকে যায়, তাহলে তার সাথে সাথে সেন্টার অফ মাসও তো শিফট করবে, হ্যাঁ না বল? সেন্টার অফ মাস আস্তে আস্তে কি হবে? শিফট করবে। তাহলে স্থির জলের সাপেক্ষে বা জলের সাপেক্ষে তুমি যদি দেখো সেন্টার অফ মাস একই থাকতে চাই, ভালো করে বোঝ, সেন্টার অফ মাস তাহলে এ বি। এবার ধরো সেন্টার অফ মাস যদি কি করতে চাই? ঠিক থাকতে চাই, তার মানে সেন্টার অফ মাস আবার কোথায় থাকতে চাইছে? এই পজিশনে থাকতে চাইছে। তাহলে সেন্টার অফ মাস যদি এই পজিশনে থাকতে চাই, আবার বলছি সেন্টার অফ মাস শিফট করে কোন দিকে চলে যাবে? এইদিকে। তাহলে সামহাউ বোটের লোকেশনটা কি এরকম দাঁড়াবে, হ্যাঁ না বলো দেখি? বোটের লোকেশনটা কি এরকম দাঁড়াবে, ইয়েস অর নো? তার মানে দেখো বোটের বি অংশটা সামান্য পরিমাণ এগিয়ে গেছে, ইয়েস অর নো? দেখো, হ্যাঁ না বল? বোটের সামান্য অংশটা এদিকে, তার মানে কি বডিটা কোথায় চলে এসছে? সামহাউ এখানে চলে এসছে, এখানে চলে এসছে। তার মানে আমার বডি যখন এইদিকে যাচ্ছে, বোট মুভ করছে তার অপোজিট ডিরেকশনে, ইয়েস অর নো? When the passenger moves in one direction, the boat also shifts in the opposite direction. When the passenger moves in one direction,
the boat also shifts in the opposite direction so that the position of the center of mass does not change and remain same with respect to water. So that the position of the center of mass does not change and remain same with respect to water. System does not change and remain same with respect to water. Okay.